ওকে, সো আজকের ল্যাবের টপিকটা হচ্ছে লুপস ইন পাইথন। ওকে, সো আপনারা ফ্লো চার্টে তো লুপস দেখছেন, রাইট? সো হোয়াট ইজ দ্য আইডিয়া অফ লুপস, কেউ কি বলতে পারবেন? মানে কেন? হ্যাঁ, যে রিপিট হয় বা পার্টিকুলার কোনো একটা কোড ব্লক বা কোড সেল আমরা মাল্টিপল টাইম আর কি, মানে রিপিট করতে চাই বা সেম কাজ আর কি বারবার করতে হয়। সো লাইক আমরা জাস্ট আমাদের ফার্স্ট টাস্কটাতেই যাই, এই এক্সাম্পল দিয়েই শুরু করি। সো দেখি কিভাবে কি হয়। সো টাস্ক ওয়ানে বলছে কি, যে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট প্রিন্টস দ্য সাম অফ অল ইভেন নাম্বারস দ্যাট ফল বিটুইন 1 to 200 ইউজিং ফর লুপ অর ওয়াইল লুপ। সো অ্যাকচুয়ালি আমাদের লুপ পাইথনে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে ফর লুপ আর ওয়াইল লুপ। সো আমরা দুটাই দেখব কিভাবে লেখে বা সিনটেক্স কি, বাট মানে ফর দ্য টাইম বিং এখন আমরা জাস্ট প্রবলেমটা একটু বোঝার ট্রাই করি যে আমাদের প্রবলেমটা কি বলছে। সো ফর্মালি তো এখানে বলাই আছে। সো অ্যাকচুয়ালি প্রবলেমটা বলছে যে আমাদের 1 থেকে 200 পর্যন্ত। সো আমরা একটু প্রবলেমটা আপাতত ছোট করে ফেলি, 1 থেকে 20 ধরলাম, এখানে 200 না ধরে আপাতত ধরি 1 থেকে 20-এর মধ্যে। সো রাইট, এখানে লিখি 20, 1 to 20। সো 1 থেকে 20-এর মধ্যে বলছে কি, যেসব নাম্বারসগুলো ইভেন তাদের সাম করতে। সো আমরা যদি 1 2 3 4 5 6 7 ডট 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 এখানে দিই, আরও বাকিগুলো আছে। সো 19 and 20। হ্যাঁ, সো আমাদের কি বলছে যে মানে একটা রেঞ্জের মধ্যে, রেঞ্জটা এখানে 1 to 200, বাট আমরা ধরে নিতেছি যে 1 to 20। সো এই রেঞ্জটার মধ্যে যেগুলা ইভেন নাম্বারস তাদের সাম করতে। সো যদি 1 থেকে 20-র মধ্যে ইভেন নাম্বার কে কে আছে, এই 2, এই 4, এই 6, দেন হচ্ছে 8, দেন বাকিগুলো আছে। সো দেখি কি হচ্ছে। সো আমাদের সাপোজ একটা সাম নামে ভ্যারিয়েবল আছে। এই সামের সাথে আমাদের কি করতে হবে, এই যে এই রেঞ্জটার মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে, লাইক 2, দেন কি আমাদের 4, দেন কি আমাদের হচ্ছে 6, দেন হচ্ছে 8, দেন হচ্ছে কত 10, দেন 12, দেন 14, দেন 16, দেন 18, দেন 20, দেন 22। ঠিক আছে কি? জি, ইয়েস, 200 পর্যন্ত যেতে হবে, বাট ইউ গেট দ্য আইডিয়া যে আসলে 200 পর্যন্ত এভাবে যেতে তো মানে মানে লিখতেই তো আমি তো 200 পর্যন্ত যেতে হবে দেখে আমি আরও শর্ট করে 20 পর্যন্ত করলাম। বাট তাও তো আমাদের হচ্ছে, আমি রেকর্ড করছি, সো আমি রেকর্ডিং দিয়ে দিব। লাইক মানে 200 পর্যন্ত যেতে তো হচ্ছে আসলে অনেক সময় লেগে যাবে, তাই না? বাট এখানে কি ঠিক আছে সব কিছু, সামটা ঠিক আছে? যদি রেঞ্জ হয় 1 to 20। হ্যাঁ, 22 তো হবে না। ইয়েস, সো আমাদের রেঞ্জটা তো বোঝা গেছে। সো আমাদের রেঞ্জ হচ্ছে 20। লাইক আমি 22 আমাদের যোগ হবে না। সিমিলারলি কি আমাদের 21 যোগ হবে, বা 21 না ধরে সাপোজ বললাম হচ্ছে এখানে লাইক 5 যোগ হবে। ইভেন নাম্বার বলেছে, সো অড নাম্বার রাইট। সো প্রবলেমটা কি বোঝা গেছে? মানে প্রবলেম লাইক দ্য প্রবলেম স্টেটমেন্ট অর দ্য সলিউশন উই আর থিঙ্কিং অ্যাবাউট। সো আমাদের হচ্ছে এটা সামটা করে দিতে হবে, লাইক 1 to 20 এই রেঞ্জের মধ্যে যেগুলো ইভেন আছে সেগুলো হচ্ছে জাস্ট যোগ করে একটা কিছু ভ্যালু আসে। তো সামথিং একটা ভ্যালু আসে, এই ভ্যালুটা আমাদের আউটপুটে দিতে হবে। ওকে, এখন এখন হচ্ছে এটা আমরা যদি চিন্তা করি যে এখানে কি করতেছি আমরা, যে লাইক একটা রেঞ্জের মধ্যে ভ্যালু চালাচ্ছি, জাস্ট চেক করতেছি যে নাম্বারটা কি ইভেন নাকি। লাইক ফার্স্টে কি এই নাম্বারটা চেক করতেছি ইভেন নাকি, দেন সেকেন্ডলি এই নাম্বারটা চেক করতেছি যে ইভেন নাকি, দেন থার্ডলি এটা, এমন এমন করে রেঞ্জের লাস্ট পর্যন্ত কি করতেছি, প্রত্যেকটা নাম্বার কি ইভেন নাকি অড সেটা চেক করতেছি। যদি ইভেন হয় তাহলে কি আমাদের একটা সাম নামে ভ্যারিয়েবল আছে, তার সাথে জাস্ট যোগ করে দিতেছি, তাই তো?
রাইট? প্রবলেমটা বুঝছি বা সলিউশনটা বুঝছি। জি, ওকে। সো তাহলে দেখি এটা কীভাবে কোড করা যায়। সো আমরা লুপস ইউজ করব। সো ফার্স্টলি আমরা দেখি ফর লুপ দিয়ে কীভাবে কাজ করে, দেন ওয়াইল লুপটা দেখতেছি। সো ফর লুপ দিয়ে কীভাবে এটা করা যায়। সো রাইট, এটা আমাদের টাস্ক 1 ইউজিং ফর লুপ কমেন্ট করলাম। যেটা আমাদের এখানে দেখি এখন হচ্ছে আমাদের ফার্স্টলি একটা কি লাগবে, সাম নামে একটা ভ্যারিয়েবল লাগবে যেখানে আমরা সবগুলো সাম স্টোর করে রাখবো। সো সাম ইজ ইকুয়াল টু আমরা ইনিশিয়ালি 0 ধরলাম। এখন সাম ধরার পরে এখন কি আমাদের এই রেঞ্জটা লাগবে না, 1 to 200 একটা লুপ চালাতে হবে, রাইট? একটা লুপ চালাতে হবে। এখন লুপটা কিভাবে চালায় আমাদের পাইথনে? সো লেখে হচ্ছে এভাবে যে ফর আই ইন রেঞ্জ, আমাদের রেঞ্জটা কত, 1 to 201। আমি কি লিখতেছি বুঝাচ্ছি। ইফ আই mod 2 double is equal to 0, sum is equal to sum plus I, print sum। সো এটা হচ্ছে আমাদের সলিউশনটা, মানে এটাই হচ্ছে আমাদের সলিউশনটা। এখন সলিউশনটা কিভাবে কাজ করতেছে বা লুপটা কিভাবে কাজ করতেছে একটু বুঝি আমরা। সো রাইট, ফার্স্টলি আমরা সাম ইজ ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল ধরে নিছি, যেটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নিয়েছি। সো এখানে আমরা যে সাম যেগুলো, জি না, রাইট, এই সাম ভ্যারিয়েবলটা হচ্ছে যে আমাদের মানে যোগ করার পরে যে ভ্যালুটা হয়। সো সাপোজ আমি মনে করেন আমি গুনতে চাচ্ছি যে এখানে বা আমাদের এই আজকে কয়জন সেশনে জয়েন করছে, হ্যাঁ। সো ইনিশিয়ালি যখন মনে করেন আমি 1:55 হয়তো এই লিঙ্কটাতে জয়েন করছি, সো আমি ধরে নিব কি সাম, আমি ইনিশিয়ালি মাথায় ধরে নিছি যে এখন কেউই জয়েন করেনি, তো সাম 0 হবে। দেন হচ্ছে হয়তো আপনি জয়েন করলেন, তাহলে বলবো যে সাম 1 হয়েছে। তারপর আরেকজন জয়েন করছে, সাম হয়েছে 2। সো এটা হচ্ছে জাস্ট একটা কাউন্টার যে কয়জন জয়েন করছে। অ্যান্ড লাইক আমাদের জন্য হচ্ছে ওই 2 4 6 যোগ করার পরে যে ভ্যালুসগুলো আসে সেটা জাস্ট রাখার জন্য একটা মানে ভ্যারিয়েবল। অ্যান্ড এখানে যে আপনি রেঞ্জটা হচ্ছে আমাদের এখানে কাজ করতেছে লুপে, সেটা আমি বলতেছি। এটা জাস্ট স্টোর করার জন্য ইউজ হচ্ছে। এখন আমাদের যে নেক্সট লাইন যেটা ফর আই ইন রেঞ্জ, এটা হইতেছে আমাদের লুপটা। সো ফর হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড যে ফর লুপ চালাচ্ছি। দেন আইটা হচ্ছে আমাদের ইটারেটার ভ্যারিয়েবল। মানে আপনারা যে দেখছেন না আপনাদের ফ্লো চার্টে আপনারা কিভাবে আঁকতেন। সো এরকম একটা কন্ডিশন ব্লক থাকতো না, যে আই গ্রেটার দেন সামথিং বা আই গ্রেটার দেন সাপোজ 20, ইয়েস হইলে সামথিং সামথিং এখানে কিছু করতাম। দেন লাস্টে গিয়ে কী করতাম, i+1 করতাম, মনে পড়ে? দেন আবার এটা লুপ ব্যাক করে এখানে দিয়ে দিতাম, মনে পড়ে? হ্যালো? সো এইখানে এই আইটাই হচ্ছে যে এই ইটারেটার ভ্যারিয়েবলটা, মানে আমরা হচ্ছে লুপটা আসলে কতবার চালাইতে চাচ্ছি। সো লাইক আমরা এক করে যে বাড়াই লুপ এর যে ভ্যারিয়েবলটা, মানে লুপটা আমরা কতবার চালাতে চাচ্ছি এই আই দিয়েই ডিসাইড হয়, হ্যাঁ। অ্যান্ড হচ্ছে আই দেন লিখতে হয় ইন রেঞ্জ, মানে আমরা আসলে এটার আয়ের রেঞ্জটা কতটুক, আই মানে আয়ের ইনিশিয়াল ভ্যালুটা কত। সো আগে আপনারা হয়তো ফ্লো চার্টে এরকম আই ইজ ইকুয়াল টু 1 বা 0, 0 থেকে শুরু করতে পারেন বা 1 থেকে শুরু করতে পারেন, আগে ইনিশিয়ালি লিখে দিতেন, দেন হয়তো আপনারা যে পরে ডিসিশন ব্লকটায় যাইতেন, হ্যাঁ। সো এখানে আসলে ওভাবেই আমরা রেঞ্জটা বলে দিতেছি যে ফর আই ইন রেঞ্জ, মানে আয়ের ভ্যালুটার রেঞ্জটা কত হবে। সো রেঞ্জটা এখানে আমি দিছি 1 থেকে 201। সো আমাদের রেঞ্জটা প্রশ্ন কত ছিল, 1 থেকে 200, তাই তো? 1 থেকে ছিল 200। সো ফার্স্ট যে ব্লকটা এটা হচ্ছে আমাদের
যে স্টার্টিং রেঞ্জ মানে আয়ের ভ্যালু কত থেকে শুরু হবে। সো লাইক দিস ইজ লাইক আই ইজ ইকুয়াল টু 1, আমি ইনিশিয়ালাইজ করতেছি অ্যান্ড রেঞ্জটা আমি বলে দিতেছি যে 201, লাইক এটা হচ্ছে এন্ডিং রেঞ্জ অ্যান্ড এন্ডিং রেঞ্জটা আসলে ইনক্লুসিভ থাকে। সো আমি যদি 200 পর্যন্ত চালাতে চাই তাহলে হচ্ছে আমাকে এখানে পাস করতে হবে 201। লাইক আমি 1 থেকে 200 পর্যন্ত মানে 200 বার লুপটা চালাতে চাচ্ছিলাম, সো এই জন্য আমি লিখতে হয়েছে 201। এখন মনে করেন আমি যদি 300 বার চালাতে চাইতাম তাহলে এখানে আমার লিখতে হতো 301 লিখতে হতো। সো এখানে জাস্ট ইনক্লুসিভ হয় যে যতটুকু আমার রেঞ্জ তার থেকে এক বেশি লিখতে হয় এখানে। এতটুক এই লাইনটা নিয়ে কারো কোনো কোশ্চেন? বুঝছি জিনিসটা? হ্যাঁ, 0 থেকে 200 দিলেও কাজ করবে, বাট 0 থেকে 200 দিলে তো মনে করেন ইনক্লুসিভ হয়ে যাবে। সো লাইক আমার আই ইনিশিয়ালি 0 থেকে শুরু হলো, হ্যাঁ, আই 0 থেকে শুরু হলো অ্যান্ড আই চলবে কত পর্যন্ত, এটা তো বাদ চলে, মানে এটা মানে এক্সক্লুসিভ আর কি। সো এই ভ্যালুটা বাদ দিয়ে বাকিটুক চলবে। সো 0 টু এটা চলবে হচ্ছে 199, বাট আমাদের রেঞ্জে কি বলছে 0 টু 200 পর্যন্ত ভ্যালুটা লাগবে। সো আমাদের এখানে 0 টু যদি আপনি 200 দেন তাও এটা কাজ করবে না, 0 টু 201ই দিতে হবে। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? না, ওটা আমরা ওয়াইল লুপের দিকে দেখবো ইউজ করতে পারতেছি। লাইক এখানে আমি বলে একটা রেঞ্জটা লাইক ফর আই ইন রেঞ্জ, এটা লাইক ওয়ান টাইপ অফ কন্ডিশনস যে আই এর ভ্যালুটা 0 টু 201ই চলবে। সো লাইক আমরা এভাবে এখানে কন্ডিশনটা বলে দিতেছি যে আই যতক্ষণ হচ্ছে এই আপনাদের লেস দেন ইকুয়াল টু 200 ততক্ষণ চলবে। সো এই লাইনটাতে এটাই বোঝাচ্ছে যে আয়ের রেঞ্জটা কতটুক ফর আই ইন রেঞ্জ 0 টু 201। সো আই হচ্ছে 0 টু 200 মানে লেস দেন 200 পর্যন্তই চলবে, হলে দেন হচ্ছে আমরা কি আই এক করে বাড়াই বা সামথিং সামথিং কিছু একটা করতেছি, যে এই কাজগুলো করতেছি। অ্যান্ড এটা হচ্ছে আর কি কন্ডিশনটা এভাবে লেখা যায় না, বাট ইন ওয়াইল লুপ গিয়ে দেখবেন যে আমরা ওই আপনাদের গ্রেটার দেন বা ইজ ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু ওগু ধরনের কন্ডিশন দিয়ে লিখতেছি। ওকে, এই লাইনটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন? এই একটা লাইন বুঝছি, ফর আই ইন রেঞ্জ 0 টু 201। ওকে, সো আমাদের যদি এতটুকু বোঝা হয় দেন আমরা তাহলে নেক্সট লাইনে প্রসিড করি। নেক্সট লাইনে কি লিখছি যে আই মড টু ডাবল ইকুয়াল টু 0, এটা দিয়ে কী করি? সাপোজ এখানে আয়ের জায়গায় যদি 1 থাকতো তাহলে কি হতো, বা আয়ের জায়গায় এক্স থাকতো তাহলে আমরা কি এই লাইনটা দিয়ে কি করি আসলে? হ্যাঁ, ইভেন নাকি অড সেটা বোঝা যায়। সো ইভেন আর কি, ইভেন নাকি অড না, ইভেন আর কি। তো এখানে চেক করতেছি যে নাম্বারটা ইভেন নাকি। এখন কোন নাম্বারটা ইভেন নাকি? আই, আইটা কি ইভেন নাকি অড? সো এখানে দেখছেন কি আই মড টু ডাবল ইকুয়াল টু 0, এটা চেক করতেছি। সো আই কি ইভেন নাকি অড সেটা চেক করতেছি। এখন একটু আমাদের এটা একটু ট্রেসিং বলে এটাকে, সো ট্রেস করতে হবে। দেখেন লুপে হচ্ছে আমরা লুপটা কত থেকে চালাইতেছি 0 টু 201। সো যখন আমার ফার্স্টবার এই সাম ইজ ইকুয়াল টু 0 হবে, সো আমাদের এখন সাম ইজ ইকুয়াল টু কত লিখি আমি, সাম ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই ভ্যারিয়েবলগুলো দেখতেছি, দেন এই লাইনে আসলো, এই লাইনে এসে আই ইজ ইন রেঞ্জ এত এত দিল। সো আই ইজ ইকুয়াল টু ও ফার্স্ট লুপে কত হবে, রেঞ্জ যেহেতু 0 থেকে শুরু হইতেছে, সো আয়ের ভ্যালু হবে 0। হ্যাঁ, দেন এখানে এসে ইফ আই মড টু মানে কি 0 মড টু, আয়ের ভ্যালু কত আমাদের 0, 0 মড টু ডাবল ইকুয়াল টু কি 0? ও বলবে যে হ্যাঁ ট্রু, ঠিক আছে। তো তখন আমরা কি করব, তো যদি এটা ট্রু হয় তাহলে কি করতেছি, এই যে এই কন্ডিশনে যাচ্ছি। এই কন্ডিশনটা কি, যে সামের সাথে আই যোগ করো। তো আমাদের সামের ইনিশিয়াল ভ্যালু কত, এখন সামের ভ্যালু হচ্ছে 0, আয়ের ভ্যালু হচ্ছে 0, তাহলে 0-র সাথে 0 যোগ করে দিব। দেন
আমাদের এখানে আসলে একটা মানে আমাদের ফর লুপের জন্য এই জিনিসটা লেখা লাগে না যে আমরা যে i+1 করতাম, যে i+1 করতাম, এটা অটো হয়ে যায়, মানে লুপের লাস্টে গিয়ে এই জিনিসটা অটো ইনক্রিমেন্ট হয়ে যায়। সো এখানে যেহেতু লুপে আর কিছু এক্সিকিউট করার মতো নাই, সো লুপে অটো i 1 ইনক্রিমেন্ট হয়ে যায়। সো i 1 ইনক্রিমেন্ট হয়ে i এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 1 হয়ে যায়। দেন 1 হওয়ার পরে আবার হচ্ছে এখানে দেখে যে আমার কি রেঞ্জের মধ্যে আছে নাকি। সো আয়ের ভ্যালুটা কি রেঞ্জের মধ্যে আছে, হ্যাঁ রেঞ্জের মধ্যে আছে। সো দেন আবার এখানে চেক করবে ইফটা, যে ইফ আই মড 2 ডাবল ইকুয়াল টু 0 নাকি। আয়ের ভ্যালু এখন আমাদের কত, 1। সো 1 মড 2 তো 0 না, সো এখানে কিছুই হবে না। সো নিচ এই লাইনটা তো আর এক্সিকিউট হবে না, এই সাম প্লাস ইকুয়ালস টু আই এটা তো আর এক্সিকিউট হবে না। তাহলে এক্সিকিউট না হলে কি হবে, ওই যে আই আবার 1 ইনক্রিমেন্ট করবে, আই 1 ইনক্রিমেন্ট করলে তাহলে হয়ে গেল i 2। এখন i 2 হওয়ার পরে দেখলো কি আসলে হ্যাঁ এটা কি রেঞ্জের মধ্যে আছে, হ্যাঁ রেঞ্জের মধ্যে আছে। এখন আমাদের আয়ের ভ্যালু হচ্ছে 2। 2 মড 2 কত, 2 মড 2 ডাবল ইকুয়াল কি 0, হ্যাঁ দেখতেছে ট্রু, এই জিনিসটা হচ্ছে ট্রু। তাহলে সামের সাথে আই যোগ করে দিবে। এখন আমাদের আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে 2। সো সামের সাথে 2 যোগ করে দিতেছে। কথাটা কি বুঝছি? কারো কোনো কোশ্চেন আছে এখনো লুপে যে কিভাবে এক এক করে বাড়তেছে, আয়ের ভ্যালুটা কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে? ওকে, সো যদি বোঝা যায়, সো এভাবে হচ্ছে কি আই আমাদের কতক্ষণ চলবে, আই এরকম এক বাড়তে 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 এক সময় কত হবে, সাপোজ 199 হইল। সো 199 হওয়ার পরে, 199 হওয়ার পরে মানে 199 বার এই লুপটা চলার পরে দেন আরেকবার কি আই বেড়ে হচ্ছে লাস্টে গিয়ে i প্লাস ইকুয়াল টু 200 হইল। 200 হলে এখানেও হচ্ছে ওই আগের ভ্যালু যেগুলো ইভেন নাম্বার আছে সেগুলো সবগুলো যোগ হয়ে গেছে এখানে ধরে নিই। দেন 200 হইল, 200 হওয়ার পরে, 200 হওয়ার পরে এখানে কি দেখবে, আবার যাবে লুপ, কি দেখবে যে রেঞ্জের মধ্যে আছে, হ্যাঁ রেঞ্জের মধ্যে আছে। দেন আই মড ডাবল ইকুয়াল কি 0 নাকি, হ্যাঁ দেখতেছি ইভেন নাম্বার, তো সামের সাথে কি 200 যোগ করে দিবে। তো সামের সাথে আমরা 200 যোগ করে দিলাম। সামের সাথে 200 যোগ করে দেওয়ার পরে আই আবার 1 বেড়ে যাবে, তখন হবে কি 201। অ্যান্ড 201-এর যাওয়ার পরে এখানে গিয়ে দেখবে যে রেঞ্জটার আসলে আমি 201-এ চলে গেছি। সো এই যে লাস্ট যে এন্ডিং ইন্ডেক্সটা এটা হচ্ছে আর কি ইনক্লুসিভ। ইনক্লুসিভ বলতে যখন আমার আয়ের ভ্যালুটা এটার সমান হয়ে যাবে, মানে আয়ের ভ্যালুটা এটার সমান হয়ে যাবে, তখন আমার লুপটা স্টপ হয়ে যাবে। যেহেতু আমার আয়ের ভ্যালু এখন 201 হয়ে গেছে, সো আমার লুপটা স্টপ হয়ে যাবে। লুপ স্টপ হয়ে গেলে আমাদের হচ্ছে দেন লাস্ট যে জিনিসটা এক্সিকিউট করা বাকি, মানে এই যে প্রিন্ট করাটা বাকি, এই প্রিন্টটা করে দিবে। সো এটা যদি একটু রান করে দেখি কি আসে। সো দেখেন এরকম একটা ভ্যালু আসছে যে 10100। সো এক থেকে আর কি 200 পর্যন্ত ভ্যালুসগুলা, ইভেন নাম্বার ভ্যালুসগুলা যোগ করলে এই সামটা আসে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আসলে একটু আর কি ট্রিকি জিনিসটা, কোশ্চেন থাকতেই পারে, কোশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করে নেন। জি, লাইক আপনি মনে এখানে দিব -1। হ্যাঁ পারবো, লাইক মাইনাস আর একটা বড় একটা মাইনাস দিই, লাইক -100 দিই। -100 দিলে দেখেন ভ্যালুসগুলো চেঞ্জ হয়ে গেছে, বা -10 দিই, হ্যাঁ -10 দিলেও দেখেন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি আগে আমার যদি এটা ম্যাথ করে দেখেন তাহলে দেখবেন যে -10 -8 -6 -2, হ্যাঁ এই চারটা ভ্যালু মাইনাস করতেছে আমাদের আগের ভ্যালুগুলো থেকে। লাইক মাইনাস ভ্যালু তো ইভেন হয় তাই না? সো লাইক এখন আমাদের রেঞ্জটা শুরু হচ্ছে -10 থেকে 200 আর কি। ওকে, আর এখানে আরেকটা জিনিস আছে, লাইক আমি তো আমাদের একটু আগে সলিউশনটা ছিল এরকম দেখতে, আমি এটা দিয়ে দিব, কেউ যদি আমার সাথে সাথে নাও করতে পারেন আমি ক্লাস ওয়ার্কের ফাইলটাও দিয়ে দিব। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এরকম আসবে, এরকম আসছে নাকি আরও বেশি আসছে? আরও
সো লাইক এখানে হয়তো বা স্ক্রিনের জন্য হয়তো দেখা যাচ্ছিল না। সো লাইক এখানে দেখেন প্রিন্ট স্টেটমেন্টটা আসলে ওই যে ইন্ডেন্টেশন তো আমরা জানি এখন, তাই না? এই যে প্রিন্ট স্টেটমেন্টটা আসলে আমাদের ফর লুপের একদম হচ্ছে বাইরে হবে, যে লাইক সাম, ফর অ্যান্ড প্রিন্ট, এই তিনটা সেম জায়গায় থাকবে। হ্যাঁ, সো এখানে আসলে কি হয়, মানে এটা যদি সব সেম লাইনে রাখেন তাহলে আমার মতো ইনপুট আসবে। এখন আপনাদের কেন এটা আসছে ওটাও তাহলে একটু বুঝি। সো লাইক আপনারা যখন এই ফর লুপের ভিতরে প্রিন্ট স্টেটমেন্টটা দিবেন, সো আমরা ফর লুপটা কতবার চালাইতেছি, এই যে এই কোড ব্লকটা, মানে এই যে এই ইনডেন্টেড ব্লকটা কতবার চলতেছে, 0 to 201 বার, মানে 200 বার চলতেছে, রাইট? সো আপনাদের তাহলে প্রিন্টও হবে 200 বার, তাই না? মানে এই যদি এই কোড ব্লকের মধ্যে আমি প্রিন্ট করি, তাহলে হচ্ছে কি আমাদের এই প্রিন্ট স্টেটমেন্টটাও 200 বার চলবে। বাট আমি তো চাচ্ছি না যে প্রিন্ট স্টেটমেন্টটাও আমাদের 200 বার চলুক। সো আমরা জাস্ট একবার দেখতে চাই, এই কারণে হচ্ছে ফর লুপটা থেকে বাইরে আর কি, ফর লুপটা যখন শেষ হয়ে যাবে তখন অনলি একবার আমরা প্রিন্ট করব। ওকে, ফিক্স হয়েছে এখন? হুম হুম, কি অনেকগুলো আছে। হ্যাঁ, ওই সাম আর প্রিন্ট যদি এক লাইনে নিয়ে নেন তাহলে ঠিক হয়ে যাবে, ওকে, আই গেস। জি। সাম প্লাস আই এ যে জিনিসটা হচ্ছে, সাম প্লাস আই এ মনে করেন যে এই আই ভ্যারিয়েবলটা তো ইটারেটার ভ্যারিয়েবল। সো লাইক ও হচ্ছে কি আমাদের এই 0 to 200 বার চলতেছে, এক এক করে বাড়তেছে। হ্যাঁ, তো সাম ইজ লাইক একটা বাকেট, এই ভ্যারিয়েবলটা একটা বাকেটের মতো, একটা বাকেটের মতো হচ্ছে এই ভ্যারিয়েবলটা। সো এই বাকেটটায় আমরা কি করতেছি, সো ইনিশিয়ালি আমাদের হচ্ছে আয়ের ভ্যালু আমরা কত ধরে নিতেছি, 0। ইনিশিয়ালি আমরা আয়ের ভ্যালুটা 0 থেকে শুরু করতেছি, অ্যান্ড সামের ভ্যালুটাও কত ধরতেছি, 0 ধরতেছি। সো আমরা বাকেটে আর কি স্টোর করলাম 0। হ্যাঁ, দেন আমরা যখন এই রেঞ্জের মধ্যে, এই আই, দেন আমরা এই রেঞ্জের মধ্যে যখন আই আই যখন আমাদের এক করে করে বাড়তেছে, তখন কি করতেছি, যে সাপোজ আমাদের আই ইনিশিয়ালি হচ্ছে 0, দেন আই বেড়ে হচ্ছে 1 হলো। আই বেড়ে 1 হলে দেখতেছি কি এটা তো ইভেন না, সো কিছুই হবে না। দেন আই যখন 2 হয় তখন আমরা সামের ভ্যালু কত, আমাদের 0, রাইট? সো এই 0-র সাথে আমরা কত যোগ করতেছি, এই যে আইটাকে যোগ করতেছি। সো সামের ইনিশিয়াল ভ্যালু 0, দেন আইটাকে যোগ করতেছি 2। তাহলে আমাদের এখন সামের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, রাইট? সো আমাদের বাকেটে আমরা আবার 2 রেখে দিতেছি। দেন আই আবার 3 হইলো, এটার জন্য কিছু চলবে না। দেখুন আই আবার যখন 4 হবে তখন কি করব, তখন দেখব কি আমাদের সামের ভ্যালু কত। সামকে ইনিশিয়ালাইজ করতেছি, সামের ভ্যালু কত, সামের ভ্যালু হচ্ছে 4, সরি সামের ভ্যালু হচ্ছে 2। সো এই যে বাকেটে আমাদের কত রাখা আছে, 2। সো 2 এর সাথে আমরা কত যোগ করব, এই যে আইটাকে, এই আইটা হচ্ছে কত, 4। 2 প্লাস 4 কত হয় আমাদের, 6 হয়। এন্ড আবার এই 6 পুরো জিনিসটা আমরা কোথায় স্টোর করে রাখতেছি, সাম ভ্যারিয়েবলে, মানে আমাদের বাকেটটাতে। সো এই 6-এ আমরা 6 রাখছি, বুঝা গেছে? ওকে, দেন আচ্ছা আচ্ছা, এই টাস্কটাতে আরেকটা হচ্ছে এখানে যেটা জিনিস দেখা দিয়ে যাচ্ছিলাম, যে এই রেঞ্জটা বিভিন্নভাবে লেখা যায়, রাইট? সো রেঞ্জে এখানে হচ্ছে 0 to 201 না লিখে জাস্ট যদি আমি 201 লিখি তাহলেও হচ্ছে দেখবেন সেম রেজাল্ট আসতেছে। মানে এখানে যদি আমি জাস্ট এন্ডিং প্যারামিটারটা পাস করি তাহলে হচ্ছে, সো ও বাই ডিফল্ট ধরে নেয় যে আমাদের আইটা 0 থেকে স্টার্ট হচ্ছে। সো জাস্ট একটা প্যারামিটার পাস করলেও কাজ হয়। সো আপনি চাইলে হচ্ছে 1, যখন 0 হবে না ডিফল্ট, মানে বাই ডিফল্ট স্টার্টিং ভ্যালু হচ্ছে 0, বাট আমাদের যদি এমন থাকে 10, 201 তখন রেঞ্জটা কত হবে, 10 থেকে 200। বুঝা গেছে এটা? তো এখানে মাল্টিপল প্যারামিটার হয়, 3টা প্যারামিটারও পাস করা যায়, ওটা আমরা একটু পরে দেখব নি।
সো এটা আপাতত 1 to 200 1ই থাকুক। দেন নেক্সট এই টাস্কটাই, আচ্ছা এই টাস্কটা ফর লুপ নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? মানে এই টাস্কে আর কি, ফর লুপসের আরও অনেক কাজ করা যায়, বাট একটু একটু রেসপন্স করেন, কারণ হচ্ছে অনলাইনে তো ক্লাসে তো একটু মানে চেহারা দেখলে বোঝা যায় যে বুঝছেন নাকি বুঝেন না, এখানে আসলে আমিও বুঝতেছি না, একটু মুখে বলতে হবে। ওকে, সো আমরা নেক্সট চলে যাই, তাহলে সেম জিনিসটাই ওয়াইল লুপ দিয়ে সলভ করব। হ্যাঁ, সো ওয়াইল লুপ দিয়ে সলভ করার জন্য সো সেম টাস্ক কি, সাম এটা লাগবে। দেন এটা হচ্ছে ফ্লো চার্টের সাথে এটা একটু মিলতে পারবেন, মানে ওয়াইল লুপটা একটু ইজি বোঝা, ফ্লো চার্টের সাথেও মিলবে। সো আমাদের সাম নামে একটা ভ্যারিয়েবল লাগবে, আরেকটা কি যে ইটারেটার ভ্যারিয়েবল ছিল না আই, যেটা হচ্ছে কি ফর লুপ নিজে নিজেই রেঞ্জের মধ্যে চালায়, আই হচ্ছে এক করে আমাদের বাড়ায় দিতেছিল। হ্যাঁ, বাট ওয়াইল লুপটা হচ্ছে একটু ম্যানুয়াল, সো ওকে সব কিছু বলে দিতে হয়। সো আমরা একটা ইটারেটার ভ্যারিয়েবলও ধরি হচ্ছে আই। সো এটাকে বললাম যে 0 থেকে শুরু বা 1 থেকে শুরু, ধরলাম 0 থেকে। দেন ওয়াইল লুপ লেখার নিয়মটা কি, যে ওয়াইল আমাদের আই লেস দেন ইকুয়াল টু 200, দেন যা আগের কাজ তাই কপি পেস্ট। তখন ওয়াইল লুপটা একটু কম্পারেটিভলি ইজি বুঝা। সো এখানে কি করতেছি, সো সাম তো ওই যে আমাদের বাকেটটা যেখানে আমরা হচ্ছে জাস্ট সামের ভ্যারিয়েবল মানে কত সাম হচ্ছে ইভেন্টগুলো সেগুলো যোগ করে রাখবো আগের মতোই। আইটা হচ্ছে ইটারেটার ভ্যারিয়েবল, সো যদি ডিফারেন্সটা দেখতে চাই, আগে হচ্ছে আই আমরা এখানে ইনিশিয়ালাইজ করছিলাম অ্যান্ড হচ্ছে একটা রেঞ্জের মধ্যে চালা দিতেছিলাম, কোনো কন্ডিশন বলা লাগতেছিল না, বাট ও হচ্ছে ইন্টারনালি একটা কন্ডিশন ধরে নিতেছিল যে আয়ের রেঞ্জটা আসলে এত থেকে এত। হ্যাঁ, দেন হচ্ছে ফর লুপে আমরা আই হচ্ছে এক করে প্লাস করাও লাগতো না। আর এখানে দেখেন আই ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিতেছি, দেন একটা মানে ওয়াইল লুপ, যেমন আপনারা ইফ লিখতেন, সো এখানে আরেকটা কিওয়ার্ড হচ্ছে ওয়াইল। ওয়াইল লেখার পরে একটা কন্ডিশন লিখতে হয়, যে ওয়াইল একটা কন্ডিশন লিখতে হয়। কন্ডিশনটা আমাদের কি, যে যে আই ইটারেটার ভ্যারিয়েবলটা আছে এটা হচ্ছে কি, এই যে লেস দেন ইকুয়াল টু মানে 200 থেকে ছোট অথবা 200 সমান হলে আমরা কি এই ভিতরে মানে একটা ইন্ডেন্টেশন দিয়ে ভিতরের কাজগুলো করব। এলস আমরা এলস লাগে না লেখা, বাট এলস হচ্ছে যেটাই করতে চাই করা যায় আর কি। দেন যদি এটা ট্রু হয় তখন কি, যে আগের জিনিসই জাস্ট আইটা কি ইভেন নাকি অড সেটা চেক করতেছি। সো যদি ইভেন হয় তাহলে আমাদের সামের সাথে আইটাকে যোগ করে দিতেছি। দেন এখন যদি, আচ্ছা এতটুক কি বোঝা গেছে? হ্যাঁ বলেন। এখানে ইফ, বাট মানে ইফ তো হচ্ছে কি হয়, মানে ইফ হচ্ছে একবার স্টেটমেন্টটা রান করে ছেড়ে দেয়। লাইক আমি আরেকটা যদি কোড ব্লক বের করি, সাপোজ ইফ আই ডাবল ইকুয়াল টু 0, সাম প্লাস ইকুয়ালস আই, বা সাম ইকুয়াল টু সাম প্লাস আই। হ্যাঁ, এই জিনিসটা জাস্ট কিন্তু একবার এক্সিকিউট হবে, তাই না? এটা কি বারবার এক্সিকিউট হবে? এই লাইনটা জাস্ট এক্সিকিউট হবে, ট্রু নাকি ফলস দেখবে। সো ট্রু হইলে এই কাজটা করে দেন হচ্ছে বাকি হয়তো নিচে আপনার আরও 100 লাইন কোড লেখা আছে, এগুলো সে এক্সিকিউট করবে, তাই না? বাট ওয়াইল লুপ বা ফর লুপ মানে লুপের স্ট্রাকচারটা কি আমাদের এই কি বলবো ফ্লো চার্টে কি ছিল, এরকম একটা এখানে কন্ডিশন থাকতো সামথিং সামথিং সামথিং, যদি ট্রু হইতো কিছু একটা কাজ করতাম, ট্রু হলে কিছু একটা কাজ করতাম, আরও কিছু একটা কাজ করতাম, দেন হচ্ছে আরও হয়তো বা একটা কন্ডিশন আছে, লাইক এখানে অনেক কিছু আছে, কন্ডিশনটা ট্রু হলে আরেকটা কাজ করতাম, ফলস হলে একটা কাজ করতাম, অনেক কিছুই থাকতো। দেন কি আলটিমেটলি এখানে আবার একটা এসে লাইক এখানে আরও একটা কিছু আছে, লাইক এটা জাস্ট এক্সাম্পল দিতেছি। তো এখান থেকে হয়তো আপনার লুপটা আবার ব্যাক করে, তাই না? মানে কি কোডটা আবার ব্যাক করতেছে। তো এই ব্যাক করার কাজটাই আসলে লুপগুলা করতেছে। আমরা কতক্ষণ ব্যাক করব সেটা আবার এই যে এই কন্ডিশনের উপর বেস করে ব্যাক করাবো। মানে সব সময় তো ব্যাক করব না, যেমন আমাদের এখানে 200 বার লুপটা চালাইতে হবে, সো আমরা 200 বার ব্যাক করব, আমি 201 বারও ব্যাক করব না। বুঝা গেছে? সো ইফ এজন্য আমরা ইফ লিখতেছি, বাট ইফ ভিতরে লিখতেছি এন্ড ওয়াইল বা ফর লুপ লিখতেছি কোনো একটা কাজ বারবার মানে ইটারেটিভলি বা হচ্ছে মানে একই কাজ বারবার বা 200 বার করতে হইলে
সেই কাজটা, যেমন এই কাজটা আমার 200 বারই চেক করতে হবে প্রত্যেকটা আয়ের জন্য, 1 to 200 প্রত্যেকটা আয়ের জন্য আমার চেক করতে হবে, ট্রু হোক বা ফলস হোক আমার চেক করেই যাইতে হবে। সো এই চেকটা আমি 200 বার করতেছি, অ্যান্ড যদি ট্রু হচ্ছে তখন আমরা কিছু একটা করতেছি। অ্যান্ড ওয়াইল লুপের সিনটেক্সটা হচ্ছে যে একটা ওয়াইল লিখবো, দেন হচ্ছে একটা কন্ডিশন লিখতে হবে। সো এখানে আমাদের কি কন্ডিশন, যে আয়ের ভ্যালুটা 200 থেকে ছোট অথবা ইকুয়াল টু নাকি, দেন আমরা চেক করতেছি ইভেন নাকি অড। হ্যাঁ, এখন যদি আমরা একটু রান দিই দেখবেন যে একটা উদ্ভট জিনিস হবে। দেখেন এটা ঘুরতেছে ঘুরতেছে, আপনাদেরও ঘুরবে, বাট এটা হচ্ছে স্টপ করে দিন, এরকম করে স্টপ করে দিন। সো এখানে কি সমস্যাটা হয়েছে কেউ কি বলতে পারবো? এখানে সমস্যাটা কি? ধরতে পারার কথা না, একজনের ধরতে পারার কথা। সে কি আছে ক্লাসে? আই গেস সে রেসপন্স করতেছে না, যাই হোক। সো সেটা মানে কিন্তু আমরা তো আই তো ছোট হওয়ার কোনো চান্স নেই, আমরা জিরো থেকে তো অলওয়েজ জিরোই ইনিশিয়ালাইজ করে দিছি, তাই না? যদি মানে ওটা হবে না আসলে, বাট আপনি মানে থ্যাঙ্কস ফর ট্রাইং, মানে ভালো একটা গেস করছেন। ওকে, সো এখানে দেখি আমরা ওই আবার একটু ট্রেস করার ট্রাই করি। আই ইজ ইকুয়াল টু আমাদের জিরো, এটাকে বলে ট্রেসিং আর কি। দেন সাম ইজ ইকুয়াল টু আমাদের জিরো। হ্যাঁ, কি হচ্ছে যে ওয়াইল আই লেস দেন ইকুয়াল কি 200, সো আয়ের ভ্যালু জিরো, সো এটা অবভিয়াসলি ট্রু। সো এটা ট্রু হইলো, ভালো কথা। দেন কি হচ্ছে আই মড টু ডাবল ইকুয়াল টু জিরো, হ্যাঁ এটাও ট্রু, খুব ভালো কথা। দেন কি করতেছি, সাম প্লাস ইকুয়ালস টু আই করতেছি, তাহলে সামের সাথে কত যোগ করবো? সামের আমাদের আগের ভ্যালু হচ্ছে জিরো। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ ওই মানে ধরেন একজন একটু সলভ করি, যে শুনতে পাচ্ছে না তার আপনার হয়তো নেটওয়ার্কের ইস্যু। অ্যান্ড আরেকজন যে বললেন যে আইকে ইনক্রিমেন্ট করতেছি না, হ্যাঁ ওইটাই সমস্যা। সো লাইক যেই সমস্যাটা হইতেছে যে এখন আমাদের সামের সাথে আই যোগ করতেছে, সামের ভ্যালু জিরো আর আয়ের ভ্যালুও জিরো, ভালো কথা খুবই। দেন আবার কি লুপ তো এখানে নিচে আর কিছু নাই, সো আবার লুপ উপরে চলে যাবে, চেক করবে আই গ্রেটার দেন ইকুয়াল টু 100 নাকি। হ্যাঁ ঠিক আছে, আয়ের ভ্যালু তো আমাদের এখনও জিরো, আই তো আর হাত দিইনি, চেঞ্জ হয় নাই। আই মড টু ইকুয়াল টু জিরো, হ্যাঁ ঠিক আছে। আবার সাম প্লাস ইকুয়ালস টু আই, সামের সাথে আবার যোগ হবে জিরো, আবার যাবে আই এখানে উপরে আবার চলে যাবে, আবার হবে কি দেখবে আয়ের ভ্যালু কিন্তু এখনও চেঞ্জ হয় নাই, রাইট? সো এখানে যে সমস্যাটা হয়েছে যে আমরা আইকে ইনক্রিমেন্ট করি নাই, আইকে ইনক্রিমেন্ট করি নাই। যেটা যদি আমরা একটু ফর লুপে যাই, মানে ফর লুপের যে সুবিধাটা ছিল ও হচ্ছে আইকে অটোমেটিক, এখানেও কিন্তু আইকে ইনক্রিমেন্ট করি নাই, বাট যেহেতু এই যে রেঞ্জ ফাংশনটা ইউজ করছি, তো সো রেঞ্জ ফাংশনটা ইউজ করলে অ্যান্ড ফর লুপ ইউজ করলে যে আয়ের যে ইটারেটর ভ্যারিয়েবলটা বা ইটারেটিভ ভ্যারিয়েবলটা এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হয়, মানে আইকে আর এক করে বাড়ানো লাগে না। আপনারা যেটা ফ্লো চার্টে আই বা কাউন্ট যেটাই ইটারেটর ভ্যারিয়েবল ধরতেন এটাকে এক করে বাড়াইতেন, অ্যান্ড ফর লুপে সেটা করা লাগে না, সেটা অটো ইনক্রিমেন্ট হয়ে যায়। বাট ওয়াইল লুপে আবার সেই কাজটা হয় না, ওয়াইল লুপে আমাদের ম্যানুয়ালি আইটাকে বাড়াইতে হয়। সো আইটাকে জাস্ট বাড়াই দেবো। এখন আইটাকে কিভাবে বাড়াবো, এখানে একটু ইনডেন্টেশনটা খেয়াল করেন। এটা কিন্তু আইটা আমরা কখন বাড়াবো, আমরা কি অনলি ইভেন হইলে বাড়াবো, নাকি ইভেন হোক অড হোক যাই হোক আমরা আইটাকে বাড়াবো? কেউ কি এটা বলতে পারে? হ্যাঁ, দুইটা ক্ষেত্রেই বাড়াবো, তাই না? সো এই ব্লকে ঢুকুক বা না ঢুকুক সেটা আমাদের চিন্তা না। সো আমরা কোথায় লিখবো, এই যে ইফ ব্লকের বরাবর লিখবো যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এটাকে কিন্তু এই যে সামের এই আই এর মানে ইফের, ইফ যদি ট্রু হয় সেই ব্লকে কিন্তু লিখবো না, এটাকে এই যে ইফের বরাবর যে ইফ লিখছি যেখানে সেখানেই লিখবো। ওকে, এখন যদি আমরা একটু রান দিয়ে দেখি, সো দেখেন এখন আমাদের আগের ভ্যালু আর আগে যে রেজাল্ট আসছিল এখনও সেম রেজাল্টটাই আসছে, সেম কোডই, একটা হচ্ছে ফর লুপ একটা হচ্ছে ওয়াইল লুপ। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে নাকি? এটা হচ্ছে আমাদের লুপসের বেসিক আর কি, একদম বেসিক। একটু ফর লুপ বা ওয়াইল লুপ একটু দেখেন নিজেরা না হলে।
কোড দুইটা, কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করতে পারেন। বুঝছি সবাই? 0 আসছে। সাম প্লাস ইকুয়ালস কত করছেন? আই করছেন? দেখেন তো যে ইফ আই মড ডাবল ইকুয়াল টু 0 সাম প্লাস ইকুয়ালস টু আই। ওকে ওকে, আচ্ছা কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আমাদের টাস্ক 1 নিয়ে, অথবা ইফ সরি ইফ বলতেছি ফর লুপ আর ওয়াইল লুপের সিনট্যাক্স ওর কিভাবে কাজ করতেছে? ওকে, সো দেন হচ্ছে আমরা একটা এমনি একটা প্র্যাকটিস, টাস্ক টুতে যাওয়ার আগে আমরা একটা ফর লুপের একটা প্র্যাকটিস বা একটা এক্সট্রা একটা কিছু দেখব, মানে এক্সট্রা একটা প্রবলেম। মনে করেন যে ফর লুপ দিয়ে অনেক কিছুই করা যায়। সাপোজ এরকম করি, ফর আই ইন রেঞ্জ লাইক 5, হ্যাঁ, প্রিন্ট আই। এখন কি ধরনের আউটপুট আসা উচিত কেউ কি গেস করতে পারবেন? মানে আমরা আইকে প্রিন্ট করতেছি এই রেঞ্জটার মধ্যে, তাহলে কি ধরনের আউটপুট 1 to 5 প্রিন্ট হবে? আচ্ছা, একজন বললেন 1 থেকে 5 পর্যন্ত যা আছে সব প্রিন্ট হবে। আর কোনো কারো কোনো মতামত? আচ্ছা, আরেকজন বললেন 1 to 4। আরেকজন কি জানি মাইনাস বলতেছিলেন, একটু বলেন, আমি আপনারটা শুনতে পারেন। না আসলে ও, না মাইনাস না, এখানে মাইনাস প্রিন্ট হবে না। আপনার গেসটা মোটামুটি ঠিক আছে, বাট লাইক আপনি যেহেতু এখানে আমি ইনিশিয়ালি স্টার্টিং ইন্ডেক্স দিই নাই, সো বলতেছেন যে লাইক মাইনাস থেকে 5 পর্যন্ত, ঠিক আছে, বাট না সেটাও না। সো দেখি আমরা রান দিই, আসলে দেখি কি এসছে। দেখেন 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, আমাদের সবগুলো গেসি ক্লোজ এনাফ ছিল। থ্যাঙ্কস ফর ট্রাইং, মানে ক্লোজ এনাফই ছিল, বাট একটু আসলে সমস্যা হয়ে গেছে। তো এখানে কি হইতেছে আসলে দেখি, মানে কেন 4 to 4 ও 0 to 4 আসছে। তো আমি কি বলছিলাম মনে আছে, যে যদি স্টার্টিং ইন্ডেক্স পাস না করি তাহলে বাই ডিফল্ট স্টার্টিং ইন্ডেক্স কত থাকে? 0 থাকে। 0 থাকে, মানে স্টার্টিং ইন্ডেক্স বা স্টার্টিং রেঞ্জ যেটাই বলেন, যে 0 থেকে স্টার্ট হচ্ছে। ওকে, অ্যান্ড আরেকটা কথা বলছিলাম যে লাস্টে যেই নাম্বারটা পাস করি তার থেকে কি 1 কম আসে না? দেখেন আমাদের লুপটা কিন্তু 5 বারই চলছে, রেঞ্জ 5। রেঞ্জ 5 বলতে দেখেন প্রিন্ট কতবার চলছে, 1 2, মানে এটা আমি গুনতেছি যে কতবার চলছে, এটা না কিন্তু 1 2 3 4 5, 5 বারই চলছে। বাট আয়ের ভ্যালু কত থেকে শুরু হয়েছে? 0 to 5, মানে 0 to 5 কে এক্সক্লুসিভ, মানে 5কে বাদ দিয়ে, সো 0 to 4 পর্যন্ত সে প্রিন্ট করছে এই কারণে। ওকে, এটা বুঝছি, এটা না পারবো না, এখন ভুল হবে আর। এখন যদি 1 to 5 দিই তাহলে কত আসবে বল, বলেন বলেন। এখন কি ইনক্লুড হবে? এখন কি আউটপুট আসবে? 1 থেকে কত? হ্যাঁ হ্যাঁ, ইয়েস কারেক্ট, 1 থেকে 4 পর্যন্ত আসবে। লাইক 1, 1 থেকে কত 4, মানে 5, 5কে বাদ দিয়ে তাহলে 4 পর্যন্ত আসবে। ঠিক আছে, কারেক্ট। তো এভাবে তো আমরা রেঞ্জ লিখতে পারি। আরেকটা রেঞ্জের আরেকটা আছে, মনে করেন অলরেডি একজন কোশ্চেন করছিলেন যে মাইনাস থেকে কী হবে। সো মাইনাসটা যদি একটু ভিজুয়ালাইজ করি, সো -5 থেকে 5 দিলে কি আসবে? -5 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা। সো যে -5 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন মনে করেন একটু ট্রিকি দেই, যে মনে করেন এটা দিল 10 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করতে হবে, এটা কিভাবে করব? বুঝছি প্রশ্নটা, 10 থেকে 0 এরকম 10 9 8 7 6 5, মানে রিভার্সে প্রিন্ট করতে হবে নাম্বারগুলা।
ওকে ওকে, হ্যাঁ 10 থেকে 5। এখন দেখি একটু রান দিই, দেখেন কিছুই আসে নেই। ঠিক আছে, আপনার আপনার ওটা জানারও কথা না, ঠিক আছে, কিন্তু আপনার জাস্ট আরেকটা। হ্যাঁ বলেন। লাইক হ্যাঁ, আপনার ট্র্যাক ঠিক আছে যে আইটাকে কিন্তু এখন মাইনাস করতে হবে, তাই না? এতক্ষণ কিন্তু আমরা চোখ বন্ধ করে ফর লুপে আইকে প্লাস করতেছিলাম, বাট আইটাকে কি করতে হবে, এখন মাইনাস করতে হবে। আপনার একদম পারফেক্ট ট্র্যাকেই আছেন। সো এটা কিভাবে লেখে, এটা লেখার রেঞ্জের, এটা একটা রেঞ্জ কিন্তু একটা ফাংশন। হ্যাঁ, রেঞ্জের হচ্ছে কিওয়ার্ডস নেয় বা প্যারামিটার নেয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের স্টার্ট কোত্থেকে হচ্ছে, সেকেন্ড প্যারামিটার হচ্ছে এন কোথায় হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট প্যারামিটার বাই ডিফল্ট 0 রাখা যায়, কিন্তু মানে এটা না কিছু না দিলে 0। সো আমরা দিছিলাম 10 থাকুক। আরেকটা প্যারামিটার দেওয়া যায় থার্ড প্যারামিটার। থার্ড প্যারামিটার কোনটা, এই যে কাউন্ট যেটা আমাদের, বা আইটা যে ইনক্রিমেন্ট হইতেছে না এক করে, এইটা হচ্ছে এখানে পাস করে। মনে করেন আমি যদি এখানে কিছু না দেই, মানে আমরা এতক্ষণ কিন্তু থার্ড প্যারামিটার কিছুই দিতেছিলাম না। সো থার্ড প্যারামিটারে আমাদের ছিল 1, মানে আই এক করে ইনক্রিমেন্ট হইতেছিল। সো যেহেতু আমাদের আই এখন ডিক্রিমেন্ট করতে হবে, মানে 10 to 5 করতে হবে, সো জাস্ট আমি এখানে -1 দিয়ে দিব। দেখেন আমাদের 10 to 6 প্রিন্ট হইতেছে। বুঝছি এটা, কারণ এখানে দেখেন আই আমাদের এখন ইনক্রিমেন্ট হচ্ছে। সো আই ইনক্রিমেন্ট হলে কিছুই আসে না, কারণ কি, সো 10-এর থেকে যখন 11-তে যায়, ও কিন্তু আই 10 পরে চলে যাবে কোথায়, আই 11-তে চলে যাবে। সো এটা তো আমাদের রেঞ্জের বাইরেই, আসলে আমাদের রেঞ্জ তো হচ্ছে 5 পর্যন্ত। সো যখনই 11 হবে ও বলবে যে আমি রেঞ্জের বাইরে, এই কারণে আসলে কিছুই প্রিন্ট হইতেছে না, যেহেতু আমি আই এক করে বাড়াইতেছি। এখন যদি আমি এক করে মাইনাস করি, যদি আমরা একটু ট্রেস করার ট্রাই করি আবার, এখন আমাদের আয়ের ভ্যালু হচ্ছে কত, 10। 10 এখন মাইনাস আমাদের রেঞ্জ যেটা দেওয়া, মানে আমাদের অ্যাকসেপ্টেড রেঞ্জ হচ্ছে 10 to 6। 5 থেকে 1 কম হবে, লাইক এখানে 1 বেশি কারণ মাইনাস করতেছি। 10 to 6 দেখি, এখন এই ভিতরে গেল, প্রিন্ট করলো, একটা প্রিন্ট আসবে। এটা মনে করেন আমাদের আউটপুটটা, এই বক্সের মধ্যে আমরা আউটপুটটা লিখতেছি। সো আমাদের 10 প্রিন্ট হইলো, ভালো কথা। দেন কি, এখানে যে -1, তাহলে আই কমে কত হয়ে যাবে, 9 হবে, তাই না? বুঝতেছি। আই 10 -1 হয়ে গেল, দেন আবার 9 প্রিন্ট করলো, আবার 8 প্রিন্ট করলো। তো এমন 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 করে 8 7, এখানে 7 আসলো, দেন এমন করে এখানে আসলো 6। আই যখন -6 হয়ে গেল, এখানে 6 প্রিন্ট করে দিল। দেন আই এক কমে কত হয়ে গেল, 5। দেন চেক করে দেখবে কি এই দুইটার রেঞ্জ সেম, তখন কি আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। এই কারণে আমরা মাইনাস করতেছি। এভাবে কিন্তু এখান থেকে অনেক কিছু করা যায়। সো এখন মনে করেন এটা যদি বুঝেন, যদি এই জিনিসটা, এই সিকোয়েন্সটা প্রিন্ট করতে হয়, সাপোজ 1 3 5 7 9, এই সিকোয়েন্সটা যদি প্রিন্ট করতে হয়, তাহলে এটা লুপ দিয়ে কীভাবে করা যায়, কেউ কি বলতে পারবেন? ফর লুপ দিয়ে -2, না এটা কিন্তু পজিটিভ দিকে করতেছিলাম। ইয়েস, +2 দিতে হবে। হয়ে গেছে আমাদের 1 থেকে এটা দিব কত, আমাদের 10 দিব, এখানে +2 পাস করব, দেখি কি আসে। এই দেখেন 1 3 5 7 9 সবগুলো আসতেছে। সো ফর লুপ দিয়ে কিন্তু এই ধরনের সিকোয়েন্স আসতে পারে, বা এ ধরনের সিকোয়েন্স বের করা লাগতে পারে, যেটা আমরা রেঞ্জ দিয়ে করতে পারি। অ্যান্ড এই সবগুলা জিনিস হচ্ছে ওয়াইল লুপ দিয়েও করা যায়। এগুলো ট্রাই করবেন, জাস্ট ওয়াইল লুপ দিয়ে করা কিন্তু ইজি। এখানে জাস্ট এই আই এর ইটারেটরটা চেঞ্জ করতে হবে, তাইলেই হয়ে যাবে। আর এখানে রেঞ্জে গিয়ে আমরা প্যারামিটারটা চেঞ্জ করতেছিলাম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর বুঝতে পারছি? ওকে, বুঝা হয়ে গেল। আমরা তাহলে টাস্ক 2-তে জাম্প করি। টাস্ক 2-তে কী বলছে, রাইট এ পাইথন প্রোগ্রাম ইউজিং ফর লুপ। তো এটা জাস্ট একটা লুপ দিয়েই করতে বলছে, যে ফর লুপ দ্যাট প্রিন্টস
all the numbers from 10 to 150 that are divisible by both 5 and 7. প্রশ্নটা কি বুঝছি? এটা আমাকে জাস্ট বলেন তো, আমাকে আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে এ নাম্বার দ্যাট আর ডিভিজিবল বাই বোথ 5 and 7 এটা আমরা কিভাবে লিখতে পারি? একটু বলেন দেখি, সিনট্যাক্সটা বলেন। সাপোজ একটা নাম্বার আছে x, ধরলাম একটা ইনপুট দিতেছে, হ্যাঁ, ইনপুট যেটা হচ্ছে ইন্ট, হ্যাঁ, এখন একটু সিনট্যাক্সটা বলেন তো, এক্সটা কি? এক্স মড and x mod 7 equals to, দেন হচ্ছে কিছু একটা প্রিন্ট ইন করতে হলো, করলাম আর কি সামথিং। এই কন্ডিশনটা কি বুঝছি? কারো কোনো কনফিউশন? তো একটা নাম্বার আছে, এই নাম্বারটা বলছে কি আমাদের যে লুপ চালাইতে হবে, ওটা পরে বলি। তো জাস্ট এখানে আমাদের যে কন্ডিশনটা, যে একটা নাম্বার যদি আসে, সেই নাম্বারটা কি বোথ 5 and 7 দ্বারা ডিভিজিবল হইতে হবে। সো এই নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল কীভাবে বোঝা যায়? এই যে এক্স মড 5, যদি আমাদের ভাগশেষ 0 থাকে 5 দিয়ে মড করার পরে, তাহলেই তো সেটা 5 দ্বারা ডিভিজিবল। অ্যান্ড এটা লাস্ট ক্লাসে আপনাদের স্যার বুঝাই দিছিল যে অ্যান্ড কী করে। অ্যান্ড হচ্ছে কি বোথ আর, মানে দুইটা সাইডই যদি ট্রু হয় তখন হচ্ছে গিয়ে কি আমাদের এই যে এটা ট্রু ব্লকে ঢুকবে আর কি, তখন এখানে সামথিং কিছু একটা থাকলে সেটা প্রিন্ট করবে, তাই না? দুইটাই কিন্তু ট্রু হইতে হবে। সো নাম্বারটা বোথ 5 and 7 দ্বারা ডিভিজিবল হলে, এই কারণে হচ্ছে আমরা অ্যান্ড ইউজ করছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? সো এখন যদি আমাদের টাস্কে যাই, টাস্কে বলছিল কি আমাদের একটা রেঞ্জ বলে দিছিল যে রাইটস এ পাইথন প্রোগ্রাম দ্যাট ইউজেস ফর লুপ দ্যাট প্রিন্টস অল দ্য নাম্বারস ফ্রম 10 to 150 দ্যাট আর ডিভিজিবল বাই 5 and 7। সো আমাদের এই রেঞ্জটা কত? 10 থেকে 150। সো এটা ফর লুপ ইউজ করে দেখি কীভাবে লেখা জানি। ফর আই ইন রেঞ্জ কত বলছে? 10 to 150, তাই তো? ঠিক আছে, ইয়েস ইয়েস কারেক্ট। সো 10 to 151, অ্যান্ড এই রেঞ্জের মধ্যে কি আমাদের কিছু একটা কাজ করতে বলছে। সো আমরা কি এই ইফ ব্লকটা কি করব? এই যে এটার ইনডেন্টেশনের ভিতরে নিয়ে যাব, তাই না? সো এটা ইনডেন্টেশনের ভিতরে নিয়ে গেলাম, অ্যান্ড এক্সটা চেঞ্জ করে এখন আই করে দিলাম, কারণ এখন তো আমাদের আইটাই হচ্ছে ইটারেটার ভেরিয়েবল, বা আইটাকেই আমরা চেক করতে চাচ্ছি। অ্যান্ড সামথিংয়ের জায়গায় কি করতে হবে? জাস্ট প্রিন্ট আই, টাস্ক এটা শেষ। রান দেই, দেখেন। তো দেখি কী কী নাম্বার আসছে। 35, 35 হচ্ছে আমাদের আউটপুট আসছে। 35 কি 5 দ্বারা ডিভিজিবল? হ্যাঁ, 5 7 35। অ্যান্ড 7 দ্বারা ডিভিজিবল? হ্যাঁ, ওই যে 5 7 আর কি, 7 into 5 করলেও 35 আসে। সো বোথ আর ডিভিজিবল। দেন সেম ফর 70, 105, 40। দেখেন তো এই টাস্কটা কারো কোনো কোশ্চেন আছে নাকি? বুঝতে পারছি? ওকে, সো তাহলে আমরা আবার নেক্সট টাস্কে চলে যাই। এটা ইজি ছিল, টাস্ক 2 মোটামুটি ইজি। ওকে, সো রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট inputs a string from the user and prints the character of the odd number indices and count of those characters using a loop. So using a loop বলছে যেহেতু, সো ফর লুপ ওয়াইল লুপ দুটা দিয়েই করা যায়। সো আমরা ফর লুপ দিয়েই করি, ঠিক আছে? ফর লুপ দিয়েই ট্রাই করবো এটা চেষ্টা করার। বাট এখানে কি বলছে, প্রবলেমটা একটু বুঝতে হবে। প্রবলেমটা কি কেউ বুঝছি? এমন কেউ আসি যে প্রবলেমটা বুঝছি বা কি সলভ করতে বলছে এটা বুঝছি? ঠিক আছে, আমি একটু সবাইকে আবার বলি। উনি যেটা বললো সেটা ঠিক আছে। সো এখন দেখি, আমাদের একটা মনে করেন এরকম একটা ওয়ার্ড আছে হ্যালো।
সো সেটা ইউজার ইনপুট দিছে বা কেউ দিছে ইনপুট, সেটা পরে দেখতেছি। এখানে ইউজার ইনপুট নিতে বলছে আর কি, হয়তো বা ইউজার এটা ইনপুট দিছে। এখন কি করতে হবে যে এটার অড পজিশনে যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলোকে আউটপুট করতে হবে। এখন অড পজিশনের ক্যারেক্টার বলতে কি বুঝায়? সো আমাদের এই যে আপনারা যে স্ট্রিং শিখছেন না এতদিন, সো এটা তো একটা স্ট্রিং, সো আমরা এরকম কোটেশন মার্কের মধ্যে লিখি এই জিনিসটা। এই স্ট্রিংটার ইন্ডেক্স আছে একটা। ইন্ডেক্স বলতে কি বোঝায়? যে পার ক্যারেক্টারের একটা প্লেস আছে। সো পার ক্যারেক্টারের একটা প্লেস আছে। সো এটা আমরা ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি 0 থেকে শুরু হয়, বা এটার একটা প্লেস বলা যায়। সো এই এইচ এর ইন্ডেক্স হচ্ছে 0, ই এর ইন্ডেক্স হচ্ছে 1, এটা আমি লিখছি এল। সো এল এর ইন্ডেক্স হচ্ছে 2, এই এল এর ইন্ডেক্স হচ্ছে 3, অ্যান্ড আমাদের যে ও, এই ও এর ইন্ডেক্স হচ্ছে 4, রাইট? এখন এটা একটু কোডে দেখি যে ইন্ডেক্সটা কীভাবে কাজ করে স্ট্রিংয়ে। টাস্ক 3টা পরে লিখি। এখানে মনে করেন দেখি যে স্ট্রিং ইন্ডেক্সিং, মনে করেন একটা স্ট্রিং আছে, সাপোজ ইউজার একটা স্ট্রিং এখানে পাস করছে, আমাদের হ্যালোই পাস করছে, হ্যালোই এটাই পাস করছে। এখন মনে করেন আমাদের এই যে হ্যালোর আমাদের ইন্ডেক্স 3 কে আছে, এল আছে, বা ইন্ডেক্স 1 কে আছে, ই আছে। এটাকে কিভাবে, জাস্ট আমি অনলি এই যে ই আছে এটাকে দেখতে চাচ্ছি, তো এটাকে কিভাবে লেখা যায়? প্রিন্ট ইউজার থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি 2 দেই, রান দিই, আগে দেখি কি আসে। ও আচ্ছা, আমরা তো ই দেখতে চাচ্ছিলাম, সরি। ই এখানে দেখেন কি করছি, প্রিন্ট ইউজার থার্ড ব্র্যাকেট দিছি, থার্ড ব্র্যাকেট দিয়েছি হচ্ছে 1, অ্যান্ড 1 দেওয়ার পরে আমাদের কি আসছে? ই আসছে। এই ইটা কোত্থেকে আসলো? এই যে ইন্ডেক্স 1, দেখেন এই যে আমাদের স্ট্রিংটা ছিল হ্যালো, এই হ্যালোর ইন্ডেক্স 1 কে আছে? ই আছে। সো এই ইটাকেই সে হচ্ছে আমাদের প্রিন্ট করে দিতেছে। এটাকে বলতেছি আমরা স্ট্রিংয়ের ইন্ডেক্সিং। এখন যদি আরেকটা এক্সাম্পল দেই, মনে করেন প্রিন্ট ইউজার 4, কি আসা উচিত এখন? এই প্রিন্ট ইউজার 4 এর জন্য কি আউটপুট আসা উচিত? কেউ কি বলতে পারবেন? ও ইয়েস, ওই আসবে, যে ও আসছে। এখন মনে করেন আরেকটা দিই, সাপোজ 5, এখন কি আসা উচিত 5 এর জন্য? ইয়েস, কারেক্ট। সো দেখেন আগের দুইটা ঠিকই রান হয়েছে, ই এন ও, অ্যান্ড হচ্ছে এখানে 5-এ বলতেছে কি ইন্ডেক্স ইরোর, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। মানে যে বললেন সে কারেক্ট বলছেন, যে হচ্ছে এখানে আসলে আমাদের ইন্ডেক্সের রেঞ্জটা কত। আমাদের ক্যারেক্টার আছে হ্যালো, হ্যালো হচ্ছে ই এইচ কে সে দিছে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, ই কে 1, এমন 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 করে 0, ও কে দিছে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। এরপরে তার আমার আসলে কিছু নাই, সো এটার আর কি ইন্ডেক্স দিবে? সো 5 ইন্ডেক্স বলতে কিছু নাই, সো সেটাকে সে দিবে ইরোর, সে ইরোর দিবে। সো এটাকে দিবে সে ইরোর। আচ্ছা, স্ট্রিং ইন্ডেক্সিংটা বুঝছি। এখন মনে করেন স্ট্রিং ইন্ডেক্সিং এর আরেকটা এক্সাম্পল যদি দেখি, এই সেম জিনিসটাই, হ্যালো, এখানে হ্যালো ইউজার ফর আই ইন রেঞ্জ ইউজার যদি দেই প্রিন্ট আই, এখন কি আসা উচিত? 0 1 2 3 নাকি এইচ ই এল এল ও? নট লাইক দ্যাট, দেখি রান দি। এখানে দিবে ইরোর। কারণ কি ইরোরটা দেওয়ার কারণ কি দেখেন, এটা কি এখন বোঝানো ঠিক হতেছে? আচ্ছা, এটাতে আমরা একটু পরেই ব্যাক করি, আসলে এটা একটু এখন বুঝতে একটু টাফ হবে। এটা আমরা ব্যাক করতেছি আবার এখানে, দাঁড়ান, এটা এখন বুঝাইতে গেলে একটু সমস্যা হবে বুঝতে।
আগে আমরা টাস্ক 3টা শেষ করে আসি, তারপরে আমরা এটা আবার যদি ভুলে যাই এটা বলতে কেউ একটু আমাকে মনে করায় দিন। টাস্ক 3টাই শেষ করে আসি। তো এখানে কি বলছিল টাস্ক 3তে, যে এরকম একটা ইউজার থেকে ইনপুট নিতে, অ্যান্ড হচ্ছে কি আমরা অড নাম্বার ইন্ডাইসেস মানে অড নাম্বার ইন্ডেক্সে যেই ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে, অ্যান্ড সেটারই একটা কাউন্ট দিতে আবার, অ্যান্ড কাউন্ট আর কি একটা কাউন্টও রিটার্ন করতে বলছে। সো আমাদের হ্যালোতে আসলে অড নাম্বারে কে কে আছে, এই যে 1টা হচ্ছে অড নাম্বার ইন্ডেক্স, আর এই যে এলটা সেকেন্ড এলটা এটা হচ্ছে অড নাম্বার ইন্ডেক্স। সো আমাদের কয়টা আছে, 2টা আছে। সো আমাদের কাউন্ট কত আসা উচিত, 2 আসা উচিত, মানে কাউন্ট আর কি, সি কাউন্ট ইজ ইকুয়াল টু 2 আসা উচিত। সো আমাদের আউটপুট দেখেন ই এন এল আসছে, অ্যান্ড একটা কাউন্ট যেটা হচ্ছে 2 আসছে। আচ্ছা, এই প্রবলেমটা বুঝছি। এখন এটা সলভ কিভাবে করব, সলভটা দেখি। লুপ দিয়েই তো সলভ করতে হবে। সো লুপ দিয়ে সলভ করার জন্য টাস্ক 3, সো ইউজার থেকে একটা ইনপুট নিব। সো ইনপুট যেটা স্ট্রিংয়ে ইনপুট হবে, সো এন্টার সামথিং, স্ট্রিংয়ে ইনপুট নিলাম। দেন আমাদের একটা কি লাগবে, একটা কাউন্টার লাগবে, তাই না? একটা কাউন্ট ইজ ইকুয়াল টু 0 নিয়ে নিচ্ছি, কাউন্ট ইজ ইকুয়াল টু 0। এখন লুপটা চালাইতে হবে। এখন লুপটা কোথায় চালাতে হবে, এই যে ইউজার যে স্ট্রিং আছে সেটার এগেনস্টে না, সেটার এগেনস্টে তো। অ্যান্ড কতটুক রেঞ্জে চালাইতে হবে, আগে যেমন আমাদের রেঞ্জ আমরা বলে দিতেছিল যে একটা স্ট্যাটিক রেঞ্জ, যে 1 টু 10 বা 1 টু 100, তাই না? এখন আমাদের কতটুকু চালাইতে হবে লুপটা, এই যে 0 টু 4 মানে কি স্ট্রিংয়ের লেন্থ এর উপর চালাতে হবে, তাই তো? এখন আমাদের স্ট্রিংয়ের লেন্থের উপর লুপটা চালাইতে হবে। এখন তো আমাদের বলে দেওয়া নাই, এখন ইউজার যেহেতু ইনপুট দিতেছে, আমি হ্যালোর জায়গায় মনে করেন 100 লেন্থের একটা স্ট্রিং দিলাম ইনপুট, তখন আমাদের রেঞ্জ হবে 1 টু 100। আবার আমাদের মনে করেন আমি দিলাম 2 ওয়ার্ডের একটা, সাপোজ হাই দিলাম ইনপুট, তখন আমাদের রেঞ্জটা কত হবে, 0 অ্যান্ড 1, মানে রেঞ্জ হবে 2, 0 অ্যান্ড 1 হবে ইন্ডেক্স, সো আমাদের রেঞ্জ হবে 2। সো এটা কি ডাইনামিকলি চেঞ্জ হইতেছে। সো এখন লুপেও আমরা একটা ডাইনামিকলি চেঞ্জ করব, সেটা কীভাবে করব, ফর আই ইন রেঞ্জ। এখন রেঞ্জের মধ্যে আমি কি পাস করব, এল ই এন ইউজার। এই এলিয়েন ইউজারটা কি করতেছে, যে ইউজার যে টেক্সটটা ইনপুট দিচ্ছে সেটার লেন্থটা সে দিচ্ছে, আউটপুট দিচ্ছে। তো এটা যদি একটু এক্সাম্পল দেখি, সাপোজ ইউজার ইজ ইকুয়াল টু হ্যালো, অ্যান্ড দিব প্রিন্ট লেন ইউজার, এটা সেম ভ্যারিয়েবল বারবার হচ্ছে, টেক্সট। সো দেখেন এখন এখানে এই লেন টেক্সট মানে এই যে টেক্সট যেটা, এই যে টেক্সট যেটা পাস করলো বা ইউজার ইনপুট দিল, এই লেন টেক্সটটা কি করতেছে, এটা লেন্থটা আউটপুট দিতেছে। মনে করেন হ্যালো, এখন দিলাম ওয়ার্ল্ড, এখন রান দেন, দেখেন এটা 11 রিটার্ন করতেছে। বা আমি যদি 2টা ওয়ার্ড দিই হাই, তখন এটা লেন্থ কত, 2 রিটার্ন করতেছে। সো আমাদের তো এরকম ডিফারেন্ট ইনপুট দিতে পারে ইউজার। সো আমাদের পাইথনের লুপটাও এরকম ডিফারেন্ট সাইজে চালাতে হবে, এক একবার এক এক রকম। সো কীরকম চালাতে হবে সেটা আবার যেটা আমাদের ইউজার ইনপুট দিতেছে সেই লেন্থ ওয়াইজ চালাতে হবে। সো ইউজার আমাদের ইনপুট দিতেছে কত, এই যে এটা আমরা বের করবো কীভাবে, লেন, এই যে ভ্যারিয়েবল যেটা আর কি, লেন কিওয়ার্ডটা দিয়ে ইউজার যে ভ্যারিয়েবল সেটা দিয়ে চালাতেছে, মানে সেটা দিয়ে বের করা যাবে। সো এখন আমি লুপটা এতটুকু চালাবো, অ্যান্ড ইফ আই মড 2 ডাবল ইজ ইকুয়াল টু 1, দেন আমি কি করব, প্রিন্ট ইউজার আই, আমি বুঝাইতেছি কি হইতেছে এখানে, কাউন্ট প্লাস কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, প্রিন্ট কাউন্ট। আচ্ছা, আমাদের সলিউশন ডান, এখন বুঝাই কি হচ্ছে। আচ্ছা, এই লাইনটা কি বুঝা কারো বাকি আছে, ফর আই ইন রেঞ্জ লেন ইউজার কেন চালালাম, এটা একটু বলেন তো কেউ, বুঝছি? লেন,
ওকে, লেন ইউজার কেন চালাইছি এটা বোঝা হয়ে গেলে এখন আমি যাই যে ইফ আই মড টু ডাবল ইজ ইকুয়াল টু 1, মানে কি আমাদের অডগুলা লাগবে তাই না? এই যে হ্যালো যে পাস করলাম এটার অডগুলা জাস্ট আমাদের প্রিন্ট করতে হবে। সো আবার যদি একটু ট্রেস করি, সো এখন আমাদের আই হচ্ছে লেন ইউজার, যেহেতু ইনিশিয়ালি 0, আমাদের কাউন্ট যেটা আছে এটা হচ্ছে আমরা ধরে নিছি ইনিশিয়ালি, আবার এটাও 0 ধরে নিছি, আর এই যে বাকেট যেটা এটা হচ্ছে আমাদের আউটপুটটা। হ্যাঁ, সো ইনিশিয়ালি গেল এখানে ফর আই ইন রেঞ্জ লেন ইউজার আমাকে রিটার্ন করবে হচ্ছে 5। সো লেন ইউজারটা রিটার্ন করতেছে আমাদের 5। সো এখানে 5 এটা কেটে ধরে নেন যে মাথায় যে এটা লেন ইউজার যেহেতু 5 রিটার্ন করতেছে, তো আমাদের এটা রিপ্লেস হয়ে কী হয়ে যাবে, ফর আই ইন রেঞ্জ 5। ভালো কথা। সো এখানে যেহেতু ডিফল্ট আর্গুমেন্ট 0, মানে স্টার্টিং ইন্ডেক্স 0, সো আই হচ্ছে 0 থেকেই স্টার্ট হলো, অ্যান্ড ইনিশিয়ালি আই আমাদের কত 0। সো আই মড টু ডাবল ইকুয়াল টু 1, এটা কি ট্রু হবে এখন যে আই ইজ ইকুয়াল টু 0-র জন্য? আই তো 0, বাট আই মড টু ডাবল ইকুয়াল টু 0 এটা কি ট্রু হবে? ডাবল ইকুয়াল টু 1, সরি 0 বলতেছি কেন, আই মড টু ডাবল ইকুয়াল টু 1, মানে এটা অড চেক করতেছি এখানে, যেহেতু আমাদের অড ইন্ডেক্সগুলো বের করতে হবে তাই না? সো অড যেহেতু চেক করতেছি এখানে, সো অড এভাবেও চেক করা যায়, বা আপনারা যদি এটার সাথে ফ্যামিলিয়ার হন এটাও করা যাবে, সেম জিনিস। আই মড টু নট ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড আই মড টু ডাবল ইজ ইকুয়াল টু 1, সেম জিনিস, এটা দিয়ে আর কি অড চেক করে। সো অডটা চেক করতেছি যে আই মড টু নট ইজ ইকুয়াল টু 0 নাকি। সো ওটা দেখবে কি আই মড টু করলে আসলে 0ই আসবে, কারণ 0 মড টু করলে আউটপুট আসবে 0। সো এই ইফে আর যাবে না, যেহেতু ফলস হচ্ছে। সো যেহেতু ফলস হচ্ছে এই ইফে আর যাবে না, ও কি করবে যে কাউন্ট 1 বাড়াবে, মানে আমাদের আইটা 1 বাড়াবে। সো আয়ের সাথে 1 যোগ করলো, আয়ের সাথে 1 যোগ করার পরে আবার এটা চেক করবে যখন, তখন দেখবে কি হ্যাঁ ট্রু হয়েছে। এখন আমাদের আয়ের ভ্যালু কত 1, ট্রু হইলে সে কি করতেছে প্রিন্ট ইউজার আই। এখন ইউজার আয়ের ভ্যালু কত আমাদের 1, সো এখানে কি বসে যাচ্ছে ইউজার 1। সো প্রিন্ট এর জিনিসটাকে প্রিন্ট করতেছে, প্রিন্ট ইউজার আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের আয়ের ভ্যালু 1, সো এখানে আয়ের ভ্যালু বসে যাচ্ছে কি 1, অ্যান্ড এটাই আমাদের প্রিন্ট হচ্ছে। এখন আয়ের ভ্যালু 1-এ কে আছে, ইন্ডেক্সটা ইউজার 1-এ ই আছে। সো আমাদের আউটপুটে কি হবে, বসে গেল ই, আউটপুটে বসে গেল হচ্ছে ই। দেন নেক্সট আই আবার আমাদের 1 বাড়লো, আই 1 বেড়ে কত হবে এখন আই 1 বেড়ে হয়ে যাবে 2 এর জন্য দেখবে যে এটা ইভেন, সো কিছুই হবে না, বাদ, ভালো কথা। দেন কেটে আবার হবে 3 হইলে আবার তো সেম জিনিস, এখানে 3 হইলে কি আসবে ইউজার 3 প্রিন্ট হবে। সো প্রিন্ট ইউজার 3-তে কে আছে, ইউজার 3-তে আছে আমাদের এই যে এল এই জিনিসটা আছে। সো এখানে এল প্রিন্ট হবে, এলটা প্রিন্ট হবে। বুঝছি, এটা দেখেন তো এটা বুঝছি নাকি, একটু বলেন না বুঝলে কিভাবে অড ইন্ডেক্স। ওকে, আবার এখান থেকে শুরু করি। ওকে, আচ্ছা। সো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অড নাম্বারের যে ইন্ডেক্সের যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে প্রিন্ট করা। সো আমাদের ইউজার একটা ইনপুট দিতেছে, সাপোজ হ্যালো ইনপুট দিছে। সো আমরা কাউন্ট ধরে নিছি 0, অ্যান্ড ফর আই ইন রেঞ্জ, এখানে তো ডিফল্ট ভ্যালু কিছু পাস করি নাই, সো আয়ের ভ্যালুও 0 হবে। দেন কি কমা হচ্ছে লেন ইউজার। এখন লেন ইউজার কোনটা, ইউজার যে ইনপুট দিছে সেই স্ট্রিংটার ইনপুটটা আমরা হচ্ছে লেন দিলে কি সেই স্ট্রিংয়ের লেন্থটা সে আউটপুট হিসাবে দেয়। সো আমাদের এটা স্ট্রিংয়ের লেন্থ কত 5, মানে 1 2 3 4 5টা ক্যারেক্টার, সো এটার লেন্থ হচ্ছে কত 5। সো এখানে লেন ইউজার কেটে আসলে বলা যায় যে কি, মানে বলা যায় আমরা ধরতে পারি যে আসলে এটাই বসে। সো 5 বসে গেল। দেন নেক্সট কি হইতেছে, এখন আমাদের আয়ের ভ্যালু হচ্ছে কত 0। সো আয়ের ভ্যালু 0 হলে এখানে চেক করতেছে কি 0 মড টু নট ইকুয়াল টু কি 0,
কারণ জিরো মড টু ইজ ইকুয়াল টু কি জিরো হয়, তাই না? তো লেফট সাইডে বসতেছে জিরো, সো জিরো মড নট ইকুয়াল টু তো জিরো হয় না, সো এই জিনিসটা কি হচ্ছে, ফলস হচ্ছে। তো ফলস হলে এই নিচের লাইনগুলার এক্সিকিউট হবে না, এগুলার এক্সিকিউট হয় না, সো এগুলো বাদ চলে যায়, কাটা চলে যায়। সো দেন কি করে, ও হচ্ছে আইকে এক বাড়াবে। সো আইকে এক বাড়াই আমরা, আই প্লাস ওয়ান, যেহেতু আই প্লাস ওয়ান এখানে তো ওয়ান থাকে বাই ডিফল্ট আর কি, ইটারেটর যে ভ্যালুটা বাড়বে, আই প্লাস ওয়ান, ওয়ান হয়ে গেল। এখন কি ওয়ান মড টু নট ইকুয়াল টু কি জিরো? হ্যাঁ, এখন ট্রু। যদি ট্রু হয়ে যায় এই লাইনগুলো এক্সিকিউট করবে। এখন এই লাইনে কি হইতেছে দেখেন, ফার্স্ট লাইনে যে প্রিন্ট ইউজার আই, তো এখন ইউজার আইটা কি, প্রিন্ট ইউজার আই, প্রিন্ট তো করতেছি, এখন ইউজার আইটা কি, ইউজার আই, ইউজার আই। এখন আমাদের আয়ের ভ্যালুটা কত, আয়ের ভ্যালুটা হচ্ছে আমাদের ওয়ান। সো এই ওয়ানটা এসে এই আয়ে বসে যাবে, মানে আয়ের ভ্যালু যেহেতু ওয়ান, সো এটাকে রিপ্লেস করে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ইউজার ওয়ানটা প্রিন্ট করতে চাইতেছে। ইউজার ওয়ান যেহেতু প্রিন্ট করতে চাচ্ছে, দেন ও এখানে গিয়ে দেখবে যে আমাদের ওয়ান নাম্বার ইন্ডেক্সে কে আছে, ই আছে। সো এই ইটা সে আউটপুট করে দিতেছে বা প্রিন্ট করে দিতেছে, অ্যান্ড পরের লাইনে গিয়ে কি করতেছে, কাউন্টের সাথে এক যোগ করে দিতেছে। সো কাউন্টের সাথে জাস্ট এক যোগ করে দিতেছে। বুঝছি, এটা ফ্লোটা বুঝছি। হুম, আরেকজন, আর কোনো কোশ্চেন? আরেকজন কি জানি বলতে চাইলেন, আচ্ছা। যদি না বুঝে থাকেন দেখি আবার আরেকটা ইটারেশন দেখি, তাহলে মেক সেন্স করে নাকি দেখি, আরেকবার ট্রাই করি। দেন হচ্ছে পরে আই কাউন্টটা বেড়ে হচ্ছে দুই হয়ে যায়, দুইয়ের সময় আবার যাবে না, দেন আবার কখন যাবে, তিনের সময় যাবে। তিন যেহেতু অড, তো এই যে এই লাইনটা কি ট্রু হবে, এটা কি বুঝছেন আপনি, যে এই লাইনটা ট্রু হবে কখন, এই যে থ্রি এর জন্য ট্রু হবে, সো এই লাইনগুলো এক্সিকিউট হবে, এটা তো বুঝছেন। ওকে, তাহলে এখানে বুঝতেছেন না। সো এখন দেখেন আমাদের আয়ের ভ্যালু হতো কত, থ্রি, তাই না? আমরা করতেছি কি, আমাদের লাইনটা কোন লাইনটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি, যে প্রিন্ট ইউজার আই। সো প্রিন্ট, লেখি পুরো লাইনটা, যে প্রিন্ট ইউজার আই, প্রিন্ট ইউজার হচ্ছে আচ্ছা আমি শেষ করি, দাও সমস্যা নেই। সো প্রিন্ট ইউজার আই, এখন প্রিন্ট ইউজার আইয়ে হচ্ছে আমাদের আয়ের ভ্যালুটা কত, আয়ের ভ্যালুটা হচ্ছে এই যে থ্রি, যেটা থ্রি, কারেন্ট আয়ের ভ্যালু থ্রি। সো এইখানে আমাদের আইটা রিপ্লেস হয়ে কত বসে যাবে, যে প্রিন্ট ইউজার থ্রি এর জায়গায় বসবে হচ্ছে প্রিন্ট, সরি ইউজার আয়ের জায়গায় বসবে প্রিন্ট ইউজার থার্ড ব্র্যাকেটে থ্রি। সো ইউজার থ্রিতে আসলে কে আছে, এই যে এই এলটা আছে। সো তখন সে কি আউটপুট দিবে, যে এই এলটা আউটপুট দিবে, অ্যান্ড পরের লাইনে যে কাউন্টের সাথে এক যোগ করবে, সো কাউন্ট হয়ে যাবে আমাদের টু, অ্যান্ড লাস্টে যে এই লুপটা শেষ যখন হয়ে যাবে তখন জাস্ট প্রিন্ট করে দিবে কাউন্ট। সো কাউন্ট আমাদের ভ্যালু কত, টু, আসলে এই টুটাই প্রিন্ট করবে। বুঝতে পারছেন যে স্ট্রিং ইন্ডেক্সিংটা কীভাবে কাজ করে? এখানে কিন্তু আইটা হচ্ছে যে ইটারেটর ভ্যারিয়েবল, অ্যান্ড আই দিয়ে আমরা কন্ট্রোল করতেছি কোনটা, এই যে কত নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করব। সো এখানে যেমন এই যে ইউজার ওয়ান দিলে কি আসতেছিল, ই আসতেছিল, ইউজার ফোর দিলে ও আসতেছিল, এই জিনিসটাই জাস্ট এখানে আই বসে যাইতেছে, অ্যান্ড আয়ের জায়গায় বারবার এক একবার নতুন করে একটা ভ্যালু আসতেছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই স্ট্রিং ইন্ডেক্সিং নিয়ে? পারবো লুপে এরকম দিলে? ওকে, এটা বোঝা হয়ে গেলে, যেটা আমি যে বাদ চলে গেছিলো ইরোর দিতেছিল, সো ওইটার কারণ বাদ দিলাম, কারণ এখানে তাহলে রেঞ্জটা আমাদের কতটুকু চালাইতে হবে, এই যে লেন ইউজারে চালাতে হবে। অ্যান্ড এখানে কি প্রিন্ট করতে হবে, যদি আমি এইচ ই এল লো বারবার একটা করে দেখতে চাই, ইউজার আই, এখন যদি রান দিই দেখেন এই যে এইচ ই ডাবল এল ও পুরা জিনিসটা আসতেছে। এটা নিয়ে বোঝা গেছে এই যে স্ট্রিং ইন্ডেক্সিং এর এই প্রবলেমটা।
যে একটা স্ট্রিংয়ের মধ্যে যেগুলো আছে সবগুলো ইন্ডেক্সকে, সরি সবগুলা ক্যারেক্টারকে একটা একটা করে জাস্ট প্রিন্ট করে দেখতে চাই। সো সেটা এইভাবে করা যায়। এটার আরেকটা অল্টারনেট সলিউশন আছে, ফর আই ইন ইউজার প্রিন্ট আই। এটা হচ্ছে এটার অল্টারনেট সলিউশন। দেখেন সেম জিনিসই আসবে। এটা কি করতেছে, এখানে আই ইন রেঞ্জ টেন্স না দিয়ে এখানে আই এ ডিরেক্ট হচ্ছে আমরা এক একটা ক্যারেক্টার অ্যাসাইন করে দিতেছি। সো আই আসলে ফার্স্টলি যায় গিয়ে এইচ, পরে যায় গিয়ে ই, দেন এল। আপনাদের এটা শিখলেই এনাফ, এটা লাগবে না, এটা একটু মানে অ্যাডভান্স, বা একটা শিখলেই এনাফ হয়। তা আমি দেখাই দিলাম আপনাদের। একটাই এনাফ, এটা হচ্ছে অল্টারনেটিভ অ্যাপ্রোচ। এটা বোঝা লাগবে না, বাট এতটুকু কি বুঝছি? কারো কোনো কোশ্চেন স্ট্রিং ইন্ডেক্সিং কীভাবে করা যায়? ওকে, সো এটা যদি আরেকটা আউটপুট দিয়ে দেখতে চান, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, তো এখন দেখেন হ্যালো ELOL 5 আসতেছে। আচ্ছা, তাহলে নেক্সট টাস্কে চলে যাই। টাস্ক 4টা একটু পড়েন সবাই, পড়ে একটু বলেন যে কি বুঝাচ্ছে, আমাকে একটু বলেন কেউ। কোড নাকি কোশ্চেন? আচ্ছা, বাকিরা হচ্ছে আপনাদের হয়তো কোশ্চেন খোলা আছে, একটু দেখেন টাস্ক 4-এ কি বলছে। কি বলতেছে এখানে? এখানে তো নট ইকুয়াল টু দিছে আমি, ওই যে নট ইকুয়াল টু এক্সক্লেমেশন মার্ক দেন হচ্ছে ইকুয়াল টু সাইন দিছি। হ্যাঁ হ্যাঁ, ডাবল ইকুয়াল টু দিলে 1 দেওয়া লাগতো। দুইটাই কারেক্ট, যেটাই দেন। আচ্ছা, এটাই থাকুক। কি ইরোর বলে, মানে ইরোরটা কি একটু বলতে পারবেন? ফর আই ইন রেঞ্জ লেন ইউজার লিখছেন এভাবে, দেন হচ্ছে ইউজার আই এভাবে লিখছেন থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। আমরা ইন্ডেক্সিং এর জন্য অলওয়েজ থার্ড ব্র্যাকেট ইউজ করব, যে কোনো ধরনের ইন্ডেক্সিং এর জন্য অলওয়েজ থার্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা তাহলে টাস্ক 4টায় কি বলছে কেউ একটু বলেন তো। হ্যাঁ, সো ঠিক আছে। সো ফার্স্টলি আমাদের হচ্ছে একটা ইনপুট নিতে হবে। সো ইউজার একটা ইনপুট দিবে, ইন্টিজার একটা ইনপুট দিবে। সো এখানে দিছে 5। সো 5 ইনপুট দেওয়া মানে হচ্ছে আমাদের যে 5টা ইনপুট নিতে হবে। মানে ইউজার ফার্স্টে একটা ইনপুট দিবে, একটা নাম্বার ইনপুট দিবে, সেটা দিলাম হচ্ছে 5। 5 দেওয়ার পরে আমাদের এই যে এই নাম্বার সংখ্যক ইনপুট নিতে হবে। নাম্বারটা হইতে পারে 10, নাম্বারটা হইতে পারে 500। হ্যাঁ, মনে করেন আমি দিলাম 500 ইনপুট, তাহলে আমাদের কি 500টা ইনপুট নিতে হবে। সো ওইটা তো এইভাবে আমরা লিখতে পারি না, মানে ওটা তো ফিজিবল না আমাদের জন্য। যে মনে করেন 500 বললো, যদি 500 বলে, তো এইভাবে যদি আমি 500 বার লিখি, তো সেটা তো হবে না আসলে। তো ইনিশিয়ালি আমাদের একটা ইনপুট নিতে হবে। সো ওইটাকে ধরলাম এন, যে ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার।
একটা নিতে হবে ইনপুট। দেন হচ্ছে এই ইনপুটের যে নাম্বারটা পাস করবে তত সংখ্যক ইনপুট নিতে হবে। এখন যদি এখানে বলতো 50, তাহলে কিন্তু এখানে ইনপুট হইতো 50টা, যে ইনপুট 50 এরকম করে লেখা আসতো ইনপুট 50। হ্যাঁ, লেখা আসতো ইনপুট 50। সো এরকম 50টা ইনপুট নেওয়ার পরে এই যে যতগুলা ইনপুট নিল ইউজার, যতগুলো আর কি ইনপুট দিল, এই যে নাম্বারগুলা, এগুলার মধ্যে ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বারটা বের করে দিতে হবে। সো যদি দেখি এখানে দেখেন এই যে ইউজার এই 5টা নাম্বার ইনপুট দিছে, এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কে বলেন তো? এই যে 5টা নাম্বারের মধ্যে এই যে 10, 30, 25, 5, 300, এর মধ্যে ম্যাক্সিমাম কত? 300। সো এই জন্য আমাদের আউটপুট আসছে ম্যাক্সিমাম নাম্বার ইজ 300 অ্যান্ড সেম ফর মিনিমাম নাম্বার ইজ 5। এটা কীভাবে আসছে? সো 10, 30, 25, দেন 5 অ্যান্ড 300, এর মধ্যে আমাদের মিনিমাম নাম্বার হচ্ছে কত? 5। ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা আউটপুট দিতে হবে। সো এটা দেখি কিভাবে করা যায়। সো ফার্স্টে একটা ইনপুট নিলাম 5। এখন এই 5 ইনপুট নেওয়ার পরে কি এই 5 সংখ্যকবার আমাদের একটা লুপ চালাইতে হবে না? এই 5 সংখ্যকবার তো আমাদের একটা লুপ চালাইতে হবে। মানে এখানে যে নাম্বারটা ইনপুট দিবে তত সংখ্যকবার তো আমাদের আবার লুপ চালাইতে হবে। যদি ইউজার 5 বার 5 দেয় তাহলে 5 বার চালাইতে হবে, 10 বার দিলে 10 বার চালাইতে হবে, এই যে n যত দিবে ততবার চালাতে হবে। সো এখানে ফর i ইন রেঞ্জ আমরা দিব 1, n প্লাস 1। আমরা দিচ্ছি হচ্ছে 1 থেকে n বার দিলে তো হচ্ছে কত চলবে? 1 থেকে n মাইনাস 1 বার পর্যন্ত চলবে। সো যদি আমি 1 মানে আমরা যদি 1, n পাস করি তাহলে কতবার চলবে? তখন আমাদের লুপ, হ্যাঁ, ফর লুপ ওয়াইজ n মাইনাস 1 বার চলবে। সো জাস্ট যদি আমি 1 থেকে n প্লাস 1 দেই তাহলে আমাদের কতবার চলবে? 1 থেকে n বার, মানে যতবার দিবে ততবারই চলবে লুপটা। সো এখন আমাদের আরেকটা কি ইনপুট নিতে হবে। সো আবার নেই একটা নাম্বার ইজ ইকুয়াল টু ইউজার আরেকটা ইনপুট দেবে, যে ইনপুট ইনপুট এফ স্ট্রিং হইতেছে ইনপুট আই। এটা কেন দিলাম দেখেন, এখানে এই যে আপনারা দেখেন এখানে একটা ইনপুট আছে, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ইনপুট 4, ইনপুট 5। মানে আমরা যততম ইনপুট নিতেছি তততম লেখাটা লিখতে হবে, যে ইনপুটের পরে তততম লেখাটা লিখতে হবে। সো 5 প্রথমবার ইনপুটের জন্য এখানে 1 আসবে, সেকেন্ডের জন্য 2 আসবে, অ্যান্ড সিমিলারলি 5 নাম্বার ইনপুটের জন্য এখানে 5 আসবে। সো এই কারণে আমাদের ইনপুটটা এইভাবে নেওয়া, যে ইনপুট দেন এখানে ইনপুটের সাথে আমরা আই পাস করে দিতেছি। মানে যতবার এখানে যদি রান দেন দেখেন এখন কি আসে। সাপোজ আমি দিলাম 3, আমি দিলাম, দেখেন এখন আসতেছে ইনপুট 1 10, ইনপুট 2 20, ইনপুট 3 30। সো এখানে যে আইটা পাস করার কারণে এই যে এই লেখাটা আসতেছে, কারণ ফার্স্ট বার লুপে কত আইয়ের ভ্যালু হচ্ছে 1, পরে যখন লুপটা আই একবারে 2 হচ্ছে তখন এখানে ইনপুট 2 নিতেছে, সিমিলারলি পরের বার ইনপুট 3 নিতেছে। এটা কি বুঝছি? দেখেন তো কারো কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা, এখানে মনে করেন মানে আমাদের তো এটা বুঝছেন যে এই লুপটা কেন চালাইতেছি। সো জাস্ট এই পার্টটা বুঝতেছেন না যে এখানে কেন এফ স্ট্রিং দিয়ে আই দিলাম। আচ্ছা, সো এফ স্ট্রিং দিয়ে আই দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের তো এরকম একটা লেখা আনতে হবে, যে ইনপুট প্রথম যে ইনপুটটা দিতেছে সেটার জন্য আসবে কি এটা প্রথম ইনপুট, মানে দিস ইজ আওয়ার ফার্স্ট ইনপুট 1, মানে এই 5টা ইনপুটের মধ্যে ফার্স্ট ইনপুট হচ্ছে এটা, দেন 5টা ইনপুটের মধ্যে সেকেন্ড ইনপুট হচ্ছে এটা, 5টা ইনপুটের মধ্যে থার্ড ইনপুট হচ্ছে এটা, 5টার মধ্যে ফোর্থ হচ্ছে এটা। সো এটা কিন্তু ডাইনামিকলি বাড়তেছে, আমি তো এক মানে লিখে দিতেছি না, হার্ড কোড করতেছি না যে এটা 1 নাম্বার ইনপুট 2 নাম্বার ইনপুট, এমন না, অটোমেটিকলি ইনক্রিমেন্ট হচ্ছে। সো এই অটোমেটিকলি ইনক্রিমেন্টটা কীভাবে করা যায়, যেহেতু লুপ চালাইতেছি, সো এখানে আমাদের লুপের রেঞ্জটা কত 1 থেকে n প্লাস 1 পর্যন্ত। সো যদি আমি 3 প্লাস পাস করি তাহলে 1 থেকে 3 পর্যন্তই চলার কথা। এখন প্রথম এই যে নাম্বার ইজ ইকুয়াল টু ইন্ট একটা ইনপুট নিতেছি,
এই জিনিসটা বাদ দিলে এটা তো বুঝেন ইন্ট একটা ইনপুট নিতেছি। এখন যদি আমি একটা প্রম্পট আর কি, এটা একটা প্রম্পট লিখে দিতেছি, প্রম্পটের মধ্যে কি পাস করতেছি, যেমন এখানে প্রম্পট দিছি যে এন্টার এ নাম্বার, এখানে প্রম্পট পাস করতেছি যে ইনপুট এফ স্ট্রিং হলে হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং ইনপুট, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি হচ্ছে আই। সো এখন আমাদের আয়ের ভ্যালু কত, ফার্স্ট লুপে আয়ের ভ্যালু হচ্ছে 1, সো এখানে এসে বসে যাবে কত 1, সো এখানে ইনপুট 1 হবে। পরের লুপে আয়ের ভ্যালু কত 2, সো এখানে বসে যাবে 2। পরের লুপে আয়ের ভ্যালু কত 3, সো এখানে বসে যাবে এই যে 3, ইনপুট 3। বুঝছি? আচ্ছা, সো এটা বোঝা হয়ে গেলে দেন নেক্সট আমাদের যে কাজটা করতে হবে যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম বের করতে হবে। এখন ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে বের করা যায় ইনপুটগুলো থেকে, ওকে এখানে এটা এভাবে করা যায়। সো কোন একটা ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম মিনিমাম দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, অ্যান্ড মনে করেন এটা একটা আরবিটারিলি ধরে নেওয়া যায়, মানে মনে করি বা লেট আর কি এরকম, যে ইউজার হচ্ছে, মানে যদি এখানে তো ইউজার ইনপুট দিচ্ছে অ্যান্ড ইউজার যদি চায় লাইক ও হচ্ছে বেশি ছোট ভ্যালু আসলে ইনপুট দিবে না, এটা ধরে নিলাম যে বেশি কোনো একটা ছোট ভ্যালু ইনপুট, অনেক ছোট ভ্যালু ইনপুট দিবে না। এখন অনেক ছোট ভ্যালু কি হইতে পারে, 10 and -10 এটা অনেক একটা ছোট ভ্যালু না, মানে মাইনাস প্লাস থেকে -10 আর মিনিমামের জন্য আমরা ধরে নিতেছি 10 সো এই দুইটা জিনিস কেন ধরে নিতেছি বলতেছি, নিচে গেলেই চেক করলে বুঝবো। এখানে একটা কন্ডিশন লিখতে হবে যে ইফ আমাদের যে নাম্বারটা ইনপুট দিয়েছে ইউজার গ্রেটার দেন ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নাম্বারটা এখানে, হ্যাঁ এটা ইচ্ছা করে উল্টাই ধরছি, হ্যাঁ আপনার মানে বুঝা ঠিক আছে না, বাট আমি ইচ্ছা করে উল্টা ধরছি, বলতেছি কেন। সো আমরা একটা কন্ডিশনও লিখলাম যে নাম্বারটা যদি ম্যাক্সিমাম থেকে বড় হয় তাহলে আমাদের এই যে নাম্বারটা আছে সেটাই ম্যাক্সিমামে বসে যাবে, আর নাম্বারটা যদি মিনিমাম থেকে ছোট হয় তাহলে নাম্বারটাই আমাদের মিনিমামে বসে যাবে। তো এখন দেখি আসলে কি হইতেছে, মনে করেন আমাদের এই যে এই ভ্যালুটা একটু ট্রেস করি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা ভ্যালু ধরছি -10 আর মিনিমাম আমরা ইনিশিয়ালি ধরে রাখছি এটার ভ্যালু 10 ভালো কথা, দুটা ভ্যালু নিলাম। এন্ড আমাদের এন সাপোজ ইউজার পাস করছে এই যেরকম 3 পাস করছে, তো আমাদের লুপটা 3বার চলবে। তো প্রথমবার লুপটা যখন চলতেছে আই এর ভ্যালু, এখন আইও লিখি, আই এর ভ্যালু 1 আর নাম্বার মানে হচ্ছে ইউজার যেটা ইনপুট দিতেছে, আয়ের ভ্যালু 1 আর নাম্বার যেটা ইউজার ইনপুট দিতেছে। সো আমরা ইনপুট দিয়েছিলাম কি 10, সো ইউজার ইনপুট দিল আসলে 10 ইনপুট দেওয়ার পরে, সো এখানে যে ইউজারটা ইনপুট দিল 10 ইনপুট দেওয়ার পরে আমাদের নাম্বারে কত আছে 10। সো ইফ এখানে কি আসতেছে একটা চেক, যে ইফ নাম্বার গ্রেটার দেন ম্যাক্সিমাম, আমাদের নাম্বার হচ্ছে 10 অ্যান্ড ম্যাক্সিমামের ভ্যালুটা কত -10 এই কন্ডিশনটা কি ট্রু? এই কন্ডিশনটা ট্রু। সো এই কন্ডিশনটা ট্রু হলে আমরা কি করতেছি, ম্যাক্সিমামে মানে নাম্বারের যে ভ্যালুটা আছে সেটা আমরা ম্যাক্সিমামে অ্যাসাইন করে দিতেছি। সো আমাদের ম্যাক্সিমামে আসলে কত বসে যাবে 10। ভালো কথা। দেন নেক্সট কি আবার আরেকটা ইফ, কিন্তু এখানে কিন্তু ইফ এলিফ নেই, আমাদের প্রত্যেকটা নাম্বারের জন্যই চেক করতে হবে। আবার এই যে আবার একটা ইফ দিয়ে কি চেক করতেছি, নাম্বার আমাদের কত 10,
10 লেস দেন আমাদের মিনিমামের ভ্যালু কত, 10 টু দি পাওয়ার 10, এটা কি ট্রু? এটা কি ট্রু? তাহলে এটাও ট্রু, এটাও ট্রু হলে মিনিমাম ইজ ইকুয়াল টু নাম্বার বসে যাবে, তো এখানেও 10 বসে যাবে। অনেক ভালো কথা। তাহলে যাই পরের লুপে যাই, আমাদের এখানে আর চেক করার মতো কিছু নাই, আমাদের ম্যাক্সিমাম এন্ড মিনিমামের ভ্যালু কিন্তু এখন এইটা। ভালো, দেন নেক্সটে যাই। আবার নেক্সট এখন কোথায় যাবে, এই আবার ইনপুট নিতে যাবে ইউজার থেকে। সো ইউজার হয়তো ইনপুট দিল, সাপোজ আমি এখানে 20 দিছিলাম, আমি চেঞ্জ করে একটা বড় ভ্যালু দিই, সাপোজ 100 দিলাম, 100 দিছি নাম্বারে ইনপুট, এখন আমাদের নাম্বার হচ্ছে 100। ওকে, দেন আবার চেক করবে, আমাদের নাম্বার ভ্যালু আসছে 100 গ্রেটার দেন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আমাদের কত আছে 10, এটা তো ট্রু, আবার ট্রু হইল। সো এখন 10 কেটে আমাদের ম্যাক্সিমামে বসে যাবে কত 100। দেন নেক্সট লাইনে যাবে, নেক্সট লাইনে গিয়ে আবার কি চেক করবে যে ইফ নাম্বার আমাদের কত 100 লেস দেন আমাদের মিনিমাম কত 10, এটা কি ট্রু? এটা তো ট্রু না, তাহলে কি এই লাইনটা আর এক্সিকিউট হবে না, মানে কি মিনিমামের ভ্যালু যা আছে তাই থেকে যাবে, মানে মিনিমামের ভ্যালু 10ই থেকে যাবে। ভালো, ঠিক আছে, মিনিমামের ভ্যালু 10ই থাকলো। দেন আবার আরেকটা ইনপুট দিতেছে, এখন মনে করেন ইউজার আবার ইনপুট দিল 7 ইনপুট দিল। তো 7 ইনপুট দিলে এখানে আবার চেক করবে এসে 7 গ্রেটার দেন আমাদের 100 নাকি, এটা আসবে ফলস। সো ম্যাক্সিমামের ভ্যালু যা আছে তাই থেকে যাবে, সো এই লাইনটা আর এক্সিকিউট হবে না। ওকে, দেন নেক্সট আবার কি আসবে 7 লেস দেন আমাদের মিনিমামের ভ্যালু, 7 লেস দেন আমাদের মিনিমামের ভ্যালু। সো মিনিমামের ভ্যালু কত 10 আছে এখন, তো 7 লেস দেন কি 10, হ্যাঁ ট্রু, তাহলে মিনিমামের ভ্যালুটা আপডেট হয়ে কত হয়ে যাবে 7। সো দেন লাস্টে গিয়ে আমরা প্রিন্ট করে দিব হচ্ছে যে ফর লুপের বাইরে গিয়ে যে ম্যাক্সিমাম নাম্বার ইজ এত। সো আমি জাস্ট এখানে ম্যাক্সিমামই লিখলাম, আপনারা সুন্দর করে লিখেন যে ম্যাক্সিমাম নাম্বার ইজ এত আর এখানে মিনিমাম নাম্বার ইজ এত। এখন জাস্ট একটু আমরা সিমুলেট করে দেন জিজ্ঞেস করতেছি কী অবস্থা, 10 107। সো দেখেন আমাদের ম্যাক্সিমামে এখানে কত স্টোর আছে 100, আমাদের আউটপুট কত আসলো এখানে, এই যে ম্যাক্সিমামের জন্য আসছে 100 আর মিনিমামে কত স্টোর আছে 7। সো আমাদের আউটপুট কি আসছে 7 আসছে। সো দেখেন তো এটা বুঝছি নাকি, দেন আমি এটা বলতেছি কেন আমি এটা উল্টা নিয়েছিলাম ভ্যালুটা, বাট প্রবলেমটা কি বুঝছি, সলিউশনটা, প্রবলেম অ্যান্ড সলিউশনটা। কারো কোনো কোশ্চেন? বুঝছি সবাই এটা? ওকে, ওকে বুঝলে তো ভালো। এখন যেটা আর কি, এটা একটা ট্রিক আর কি, অনেকভাবে ম্যাক্সিমাম মিনিমাম বের করা যায়, বাট এই যে এখানে যে ট্রিকটা ইউজ করছি যে ম্যাক্সিমামের ভ্যালু ইনিশিয়ালি আমি একটা অনেক ছোট ভ্যালু ধরে নিছি, এটা ধরলে লাভ কি হয় যে প্রথম ইটারেশনে যদি খেয়াল করে দেখেন, মানে যে প্রথম যখন একদম ফার্স্ট ইটারেশন যখন আয়ের ভ্যালু আর কি 1 আছে, এটা আমি তো বাড়াইনি, এটা 1 2 3 হবে, সরি এটা বাড়ানো হয়নি আমার। সো আয়ের ভ্যালু যখন আমার 1 ছিল, মানে একদম ফার্স্ট যখন ইনপুট দিছিল, তখন যদি কেউ খেয়াল করে দেখছেন নাকি যে আমার ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম এই যে দুইটা ভ্যালু কাইটাই হচ্ছে যে ইউজার যে ইনপুটটা দিছে সেটাই হয়ে গেছিলো, ইউজার যে ইনপুটটা দিছিল সেটাই হয়ে গেছিলো। সো এই ধরনের একটা একদম এক্সট্রিম ম্যাক্সিমামের জন্য একটা এক্সট্রিম লোয়েস্ট ভ্যালু দিলে কি হয়, মনে করেন আমি ধরেই নিছি আমি পরীক্ষায় ফেল করব, ধরেন মানে ফর এক্সাম্পল আমি ধরে নিছি পরীক্ষায় ফেল করব, আমার ম্যাক্স এক্সপেকটেশন হচ্ছে আমি ফেল করব। এখন যদি আমি কোনো মতে সি গ্রেডও পাই তাহলে তো আমি খুশি থাকবো, তাই না? তো এখানে এই জিনিসটাই হইতেছে যে আমি হচ্ছে ইনিশিয়ালি ম্যাক্সিমামই ধরে নিছি অনেক একটা ছোট ভ্যালু, সো যদি আমি একটা যে কোনো একটা ভ্যালু পাইলেই সেটাকেই আমি ম্যাক্সিমাম হিসেবে অ্যাসাইন করে দিতেছি। আর এই যে জাস্ট এটা হচ্ছে জাস্ট উল্টাটা, মনে করেন মিনিমাম ধরে নিছে অনেক একটা বড় ভ্যালু, সো আমি ফার্স্ট ইটারেশনে মানে ফার্স্ট লুপে ইউজার যে ইনপুটটা দিবে সেটাকেই আমি মিনিমাম হিসেবে ধরে নিতে পারি। এটা হচ্ছে এই যে এটা একটা ছোট মানে অ্যালগরিদম বা ট্রিক বলা যায় যে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য। এভাবে ম্যাক্সিমাম মিনিমাম আর কি বের করার সময় আমরা ম্যাক্সিমামটাকে উল্টা ধরে নিই,
যে অনেক ছোট একটা ভ্যালু, মানে এক্সপেকটেশনই আমার লো। সো এখন যা দিবে তাই আমার হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাবে। আর মিনিমামের ক্ষেত্রে এক্সপেকটেশনটা আমার অনেক হাই, সো যা দিবে সেটাই আমার মিনিমাম চলে যাবে। এই জন্য ফার্স্ট ইটারেশনে আমার ম্যাক্সিমামের ভ্যালুটাও এই যে চেঞ্জ হয়েছিল, মিনিমামের ভ্যালুটাও চেঞ্জ হয়েছিল। ওকে, কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? ওকে, তাহলে লাস্ট টাস্কে আমরা আগাই। টাস্ক 5, তার আগে আমি এটা একটু সুন্দর করে দিই। ওকে, এটা জাস্ট সুন্দর করে লিখে দিলাম। আর হচ্ছে টাস্ক 5। সো টাস্ক 5-এ কী বলছে একটু দেখেন তো। এটা লাস্ট টাস্ক, আমাদের শেষ হয়ে যাবে এরপর ক্লাস। কেউ বলতে পারবেন কি বলছে এখানে? So বলছে যে imagine that you have scored a good marks in the semester, your mother is very happy and has given you 200 taka. Now you are happy and decided to live your life, but from your past experience you know that you are not very good at keeping the records of spending, so you decided to write a program to keep that. Acha, whenever you purchase anything, your program will show that you have purchased, how much it cost, and how much money you have left in hand. When you will have no money left in your hand, the program will print fun time is over, go back to your boring life and stop running. বুঝছেন কি হয়েছে, কি বলছে? সো এখানে আমাদের কি কি কেস হইতে পারে একটু আগে সলভ করার আগে দেখি। সো আমাদের টাকা আছে আসলে 200 টাকা, 2000 টাকা, সরি। সো 2000 টাকা আছে। সো মনে করেন যে ব্যালেন্স আমাদের বি দিয়ে ডিফাইন করলাম, ব্যালেন্স বি। সো এখানে কি কেস হইতে পারে? একটা কেস হতে পারে যে মানে আমরা কিছু আইটেম ইনপুট দিব যে এই আইটেমটা কিনতে চাই অ্যান্ড ওটার কস্ট কত। হ্যাঁ, সো আমাদের কিছু এখানে ইনপুট চাবে যে হোয়াট ইউ ওয়ান্ট টু পারচেস অ্যান্ড সেটার কস্ট কত। সো মনে করেন আমি একটা দিলাম যে ফার্স্টে ইনপুট দিলাম, সাপোজ আমাদের ইনপুট ওয়ান আমাকে চাইলো যে কি কিনতে চাও। সাপোজ আমি বললাম একটা বই কিনতে চাই, সেটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এখন কি করা উচিত আমাদের প্রোগ্রামটার? হ্যাঁ, ইরোড দেখাবে, বাট মানে যদি একটা সুন্দর প্রোগ্রাম ডিজাইন করতে চাই কী হওয়া উচিত? ঠিক আছে, তুমি আসা ভুলে হয়তো আমি এক্সাইটেড হয়ে 2500 টাকার বই কিনতে চাইছে, বাট আমার পকেটে কি আছে 2000 টাকা। সো আমাকে বলবে কি তুমি আবার ইনপুট দাও, তাই না? এরকম কিছু বলা উচিত না যে তুমি আবার ইনপুট দাও, তোমার ভুল হয়েছে, ঠিক আছে তুমি আবার ইনপুট দাও। সো আরেকটা ইনপুট দিতে বলবে, ঠিক আছে আরেকটা ইনপুট দিই, সব ইনপুট টু। হ্যাঁ, সো জাস্ট এক্সাম্পল কমানোর জন্য আমরা বললাম যে আরেকটা বই কিনতে চাই, যেটার দাম হচ্ছে 2000 টাকা। আর 2000 না, সাপোজ 1500 টাকা। সো 1500 টাকার বই তো কিনতে দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, কিনা যাবে, বাট এই বইটা কিনলে কি হবে? আমার ব্যালেন্স কমে কত হবে? এই ব্যালেন্সটা কমে আমার হয়ে যাবে 500 টাকা। 500 টাকা। দেন মনে করেন আমি আবার আরেকটা ইনপুট দিলাম, আরেকটা বই কিনলাম, ইনপুট 3, আরেকটা বই কিনছি যেটার কস্ট বা এটার কস্ট মনে করেন আবার দিলাম 700 টাকা। সো আবার কি হচ্ছে যে আমার ব্যালেন্স থেকে আমাদের যে বই কিনতে চাইতেছি, যে ফার্স্ট কেসে যেই জিনিসটা হয়েছিল,
তো ব্যালেন্স থেকে আমাদের পারচেস আইটেম মানে পারচেস করতে চাইতেছি যে আইটেম তার হচ্ছে খরচ বেশি বা টাকাটা বেশি, তখন আবার একটা কি বলবে যে আরে মানে তোমার টাকা নাই এত, তুমি কম জিনিস ইনপুট দাও, কম টাকার জিনিস ইনপুট দাও। তো আবার একটা ইনপুট দিলাম, সাপোজ আরেকটা বই বুক এখন দিলাম 500 টাকা। ও বলবে যে হ্যাঁ ঠিক আছে, সাকসেসফুলি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, এখন হয়ে যাবে জিরো। অ্যান্ড যখন আমার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে তখন আবার একটা কি বলছে যেন জানি, ফান টাইম ইজ ওভার, গো ব্যাক টু ইউর বোরিং লাইফ অ্যান্ড স্টপ রানিং। ঠিক আছে, সো আমাদের প্রোগ্রামটা তখন স্টপ হবে। জি, এখানে তো দেখেন একটা লুপ কাজ করতেছে না, মানে আমাদের সব কিছু আজকে লুপের। সো হ্যাঁ, এটা লুপ দিয়েই হবে সলভ। প্রবলেমটা বুঝছি, মানে একদম রিয়েল লাইফ একটা সিনারিও, বুঝতে পারছি প্রবলেমটা। মানে প্রবলেম বলতে আমাদের কোশ্চেন যে সলিউশন, মানে কোশ্চেনের প্রবলেমটা আর কি কীভাবে সলভ করা হইতেছে সেটা দেখবো এখন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা শুরু করি। এটা আমরা আবার একটু ওয়াইল লুপ দিয়ে করি, ওয়াইল লুপ দিয়ে করলে এটা একটু ইজি হবে করা। অনেকক্ষণ আগে ওয়াইল লুপ করছিলাম তো। ব্যালেন্স ধরলাম আমাদের 2000 টাকা, এটা তো আমাদের ফিক্সড, এটা ইনপুট টিনপুট নেওয়ার কিছু নেই। যদি ইনপুট নিতে বলতো ইনপুট আমরা সবাই নিতে পারি, সো ইনপুট নিয়ে নিব আমরা সেটা। সো ব্যালেন্স ইজ ইকুয়াল টু 2000, খুব ভালো কথা। এখন আমাদের এই যে একটু আগে যে দেখলাম, এই যে ইনপুট নিতেছি বারবার বারবার, কতক্ষণ ইনপুট নিতেছি, কতক্ষণ ইনপুট নিতেছি, মানে কতক্ষণ আমাদের এই যে ইনপুটগুলো নিতে দিতেছে যে তুমি এটা কিনো ওইটা কিনো, টাকা কম বেশি, যতক্ষণ না আমাদের ব্যালেন্স হচ্ছে কি জিরোর থেকে ছোট হইতেছে বা জিরোর সমান হয়ে যেতেছে বা জিরোর থেকে বড় হইতেছে, তাই না? সো এটা এইভাবে লেখা যায় যে ওয়াইল ব্যালেন্স গ্রেটার দেন জিরো। সো আমাদের ব্যালেন্স যতক্ষণ জিরো থেকে বড় ততক্ষণই তো আমরা কিনতে পারবো। তো তখন কি কেনার সময় আমাদের ইনপুট আসে, যে প্রম্পট আসে যে কী কিনতে চাও। সো ইনপুট হোয়াট ইউ ওয়ান্ট টু বাই, এটা দিলাম। দেন প্রাইস, ওই জিনিসটার আইটেমের প্রাইস, আইটেম প্রাইস, আচ্ছা কী কিনতে চাও সেটার প্রাইসটা বলো তুমি। সো এটা বললাম, হ্যাঁ। এখন এই যে আচ্ছা এটা তো হবে কস্ট বা প্রাইস, প্রাইস দিলাম। সো এখন আমাদের ফার্স্টটা কী জানি ছিল, যে প্রাইস যদি আমাদের কারেন্ট ব্যালেন্স থেকে বেশি হয়ে যায় তখন কি বলা উচিত, যে তুমি ভুল দিছো, তোমার আসলে এত টাকা নাই, তুমি আর একটু কম দামি জিনিস ট্রাই করো, তাই না? তো এটা কীভাবে লেখা যায়, যে ইফ আমাদের যে প্রাইসটা আছে, এই যে প্রাইস, এটা যদি আমাদের ব্যালেন্স থেকে বড় হয়ে যায় তখন আমরা করব কি, প্রিন্ট যে ইউ ডোন্ট হ্যাভ ইনাফ মানি, দেখলাম যে ট্রাই ট্রাই অ্যাগেইন, দিলাম যে ট্রাই সামথিং এলস। হ্যাঁ, এখন এটা দেওয়ার পরে আমাদের নতুন একটা জিনিস দেখব, সেটার নাম হচ্ছে কন্টিনিউ। আচ্ছা কন্টিনিউ দিলে কি হয় সেটা বলি আগে, আমি হচ্ছে শেষ করি পুরো জিনিসটা। যদি এটা না মানে কিনতে যদি প্রাইসটা বেশি হয়ে যায় তাহলে কি, যে আমাদের আসলে আমি ব্যালেন্স থেকে বেশি জিনিস দিয়ে দিছি। আর এলস কি, এলস আর লেখা লাগে না, এটা এভাবে ডিরেক্ট লেখা যায় যে এলস আমাদের কি হওয়া উচিত, যে ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস আমাদের যে প্রাইসটা আছে, আমি কেটে নিলাম প্রাইসটা, অ্যান্ড প্রিন্ট দিলাম যে ইউ হ্যাভ পারচেসড, ইউ আর সিএইচএসডি পারচেসড হচ্ছে কি আমাদের আইটেমটা স্ট্রিং এ লিখে ফেলি, উইথ প্রাইস টাকা মানি লেফট ব্যালেন্স, দেন
ইফ আমাদের ব্যালেন্স ডাবল ইকুয়াল টু 0, তখন আমাদের প্রিন্ট করতে বলছে, আমি বলতেছি কি করতেছি, ব্রেক আগে দেখিস কোডটা কাজ করে নাকি। সাপোজ বুক 1 দিলাম 2500 টাকা, বললো যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, ট্রাই সামথিং এলস। দেন দিলাম বুক 2, জি বলেন। কোথায় ফুল স্টপ, কোথায়? এটা 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 ওই যে না না না, এটা হচ্ছে একটা এই দেখেন, এটা স্ট্রিং এর স্টার্টিং হচ্ছে এখানে, স্ট্রিং এর এন্ডিং হচ্ছে এখানে। সো এই পুরাটা হচ্ছে একটা স্ট্রিং, মানে আমি একটা সেন্টেন্স লিখছি আর কি। ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, এই যে এই জিনিসটা লিখছি, যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, ট্রাই সামথিং এলস। সো যদি ভ্যারিয়েবল লিখতে লিখতে হইতো তখন আমরা কি আবার হচ্ছে ইয়া করতাম, ভ্যারিয়েবল লিখতে হলে আমরা হচ্ছে কমা দিতাম। এটা তো একটা সেন্টেন্সই, সেম সেন্টেন্স, সো এটা আমরা জাস্ট স্ট্রিং এর মধ্যে পাস করে দিতেছি। ওকে 1700। সো এখন দেখেন প্রথমে কি ইনপুট দিলাম 2500, মানে আমার আছেই টাকা 2000, ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, ট্রাই সামথিং এলস। দেন আবার সেকেন্ড বার দিলাম আরেকটা বই, দাম হচ্ছে 1700। সো হচ্ছে আমাকে বললো যে এই বইটা পারচেস করছি 1700 টাকা দিয়ে, এখন আমার কাছে আছে 300 টাকা। এখন মনে করেন আবার যদি একটা দেই হচ্ছে বুক 3 দিলাম 350 টাকা, দেখবেন বলবেন যে আমাকে দিতেছে না এটা কিনতে। দেন আবার দিলাম বুক 4, এখন যদি লিখে 300 টাকা, এখন দেখেন ফান টাইম ইজ ওভার, আমাকে বললো যে বুক 4 কিনা হয়ে গেছে 300 টাকা দিয়ে, মানি লেফট 0, এখন আর আমার ইনপুট চাইতেছে না। সো এখানে একটা জিনিস খেয়াল করছেন যে আমার কিন্তু ইনপুট চাচ্ছিল বারবার। কতক্ষণ ইনপুট চাচ্ছিল? যতক্ষণ আমাদের কি যে ব্যালেন্সটা জিরো না হইতেছিল। ব্যালেন্স যখনই জিরো হয়ে গেছে ইনপুট চাওয়া বন্ধ হয়ে গেছে। এটা কি বুঝছি? যে ব্যালেন্স জিরো হয়ে গেলে আমাদের ইনপুটটা বন্ধ হয়ে যায়। এখন এখানে ফার্স্ট দুইটা লাইনে এটা জাস্ট ইনপুট নিতেছি আর কিছুই না। অ্যান্ড এই যে এখানে লাইনটা যেটা, এই যে সাপোজ আমাদের ওই যে 2500 যখন পাস করি, 2500 পাস করার পরে বলে দিতেছে যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, ট্রাই সামথিং এলস। হ্যাঁ, ট্রাই সামথিং এলস এই জিনিসটা প্রিন্ট করলো। দেন আরেকটা জিনিস আমরা লিখছি কন্টিনিউ। সো লুপের মধ্যে কন্টিনিউ একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি করে, এই কিওয়ার্ডটা কি করে, এই যে মনে করেন এখানে কন্টিনিউ যদি না লিখতাম তাহলে কি হইতো দেখি। যদি কন্টিনিউ না লিখতাম তাহলে কি হইতো একটু দেখি। সাপোজ বুক 1 লিখলাম 2500, কি হয়েছে যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, ট্রাই সামথিং এলস, অ্যান্ড ইউ হ্যাভ পারচেস বুক 1 উইথ 2500 টাকা, মানি লেফট 500 -500। কন্টিনিউ না লিখলে কি হয়েছে তাহলে, মানে আমি 2500 টাকাতে বই কিনে ফেলছি, বাট আমার পকেটে ছিল 2000 টাকা, অ্যান্ড আমার মানি আমি হচ্ছে 500 টাকা -500 টাকায় চলে গেছে আমার পকেট। ইনপুট থেমে গেছে, বাট কি হয়েছে, এই যে নিচের যা লাইনগুলো আছে সবগুলো লাইন এক্সিকিউট হয়ে গেছে। সো কন্টিনিউ দিলে কি হয়, যেই লাইনে কন্টিনিউ থাকবে, যেই লাইনে কন্টিনিউ থাকবে সেখান থেকে আমাদের লুপটা আবার যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে চলে যাবে। এই নিচের লাইনগুলো আর এক্সিকিউট করবে না এই ইটারেশনের জন্য। এগুলাকে এক একটা ইটারেশন বলে, যে একবার এই লুপের ভিতরে যা কোড আছে সবগুলোকে এক্সিকিউট করার ট্রাই করবে, এটাকে বলে একটা ইটারেশন। অ্যান্ড যখনই কোনো একটা কন্টিনিউ স্টেটমেন্ট, মানে কন্টিনিউ কিওয়ার্ডটা পাবে, কন্টিনিউ কিওয়ার্ড পাইলে হচ্ছে সে সাথে সাথে এই নিচের লাইনগুলার এই ইটারেশনের জন্য এক্সিকিউট করবে না। সো ভুলে যাবে যে এখানে আর কিছু আছে, ফর অনলি দিস ইটারেশন। তো তখন সে কি করতেছে, আবার লাইনের উপরে চলে যাইতেছে, উপরে গিয়ে আবার এখান থেকে আমাদের ইনপুট নেওয়া স্টার্ট করতেছে। সো ও বাকি এই লাইনগুলো আর এক্সিকিউট করতেছে না। বুঝছি কন্টিনিউ কি করে? কারো কোনো কোশ্চেন কন্টিনিউ নিয়ে? আচ্ছা, কন্টিনিউ বোঝা হয়ে গেলে দেন নেক্সট যেটা ছিল কাজ, যে জাস্ট হচ্ছে দেন আমাদের কি হইতেছে, ব্যালেন্স থেকে যেই টাকাটা পাস করছি সেটা কেটে নিতেছে। মানে আমি যদি এই যে 1500 টাকার বই কিনি,
তাহলে হচ্ছে আমার তখন ব্যালেন্স কত থাকে, এই যে আমাদের 500 টাকা ছিল, এই যে ফার্স্টে এখান থেকে 2500 দিলাম, আবার ট্রাই করতে বললো, দেন 1500 টাকা দিলাম, দেন কি এখানে 700 কেমনে আসে, সো এখানে 1500 দিলে আমাদের থাকবে কত, 1500 দিলে আমাদের থাকবে হচ্ছে 500 টাকা। এই যে 500 টাকা সেটাই আমাদের কেটে রাখতেছে, সো আমাদের ব্যালেন্স আসতেছে এখন 500। আচ্ছা, এটা তো আমাদের ইনপুট ছিল, এটা কাটলাম কেন। সো ব্যালেন্স আমাদের 2000 থেকে এখন কেটে হয়ে যাবে যে 500, 1500 টাকার জিনিস কিনে ফেলছি, সো আছে আমাদের কাছে এখন 500 টাকা। সো এটাই হচ্ছে এখান থেকে কাটতেছে, দেন একটা লাইন প্রিন্ট হতেছে যে আপনি হচ্ছে এই জিনিসটা কিনছেন, এটার প্রাইস হইতেছে এত টাকা, আর মানি লেফট হইতেছে কি, যে কারেন্ট যে ব্যালেন্সটা, যে 500 টাকাই তো আমার মানি লেফট, সো এইটা। দেন নেক্সট এখানে যে ইফ ব্যালেন্স ইজ ইকুয়াল টু জিরো, মানে যদি আমাদের ব্যালেন্স আসলেই জিরো হয়ে যায়, সাপোজ এখানে আমি 500 টাকা আছে আর একটা বই কিনে ফেললাম, সো আমাদের ব্যালেন্স হয়ে গেছে জিরো। সো যদি ব্যালেন্স জিরো হয়ে যায় তখন বলছে কি আমাদের একটা প্রিন্ট করতে, যে সামথিং, যে ফান টাইম ইজ ওভার সামথিং সামথিং সামথিং, এই জিনিসটা প্রিন্ট করে দিছি। দেন লাস্টলি আবার আরেকটা নতুন কিওয়ার্ড দেখেন, এটা হচ্ছে ব্রেক। এই ব্রেকটা দেওয়া মানে হচ্ছে লুপটা এখানেই শেষ হয়ে যাবে, মানে লুপের আর ইটারেশন হবে না, লুপটা এখানেই স্টপ হয়ে যাবে, মানে আর কখনো মানে কন্টিনিউ, যেমন হচ্ছে এই মানে জাস্ট এই নিচের কোডগুলা এক্সিকিউট করা বন্ধ করে দেয় ফর অনলি ওয়ান ইটারেশন। ব্রেক কি করে, এই লুপ থেকেই বের হয়ে চলে আসে, যদি ব্রেক স্টেটমেন্টটা দেখে সাথে সাথে লুপটা টার্মিনেট হয়ে যায়, মানে আর লুপটা চলবে না। সো ব্রেক স্টেটমেন্টের কাজ হইতেছে এইটা। সো ব্রেক দিলে মানে ব্যালেন্স জিরো হয়ে, এখানে আমাদের ব্রেক দেওয়ার মানে কি বা ইউজ কেসটা কি, মানে আমাদের ব্যালেন্স যেহেতু জিরো হয়ে গেছে, আমাদের তো আর এই লুপ চালানোর কোনো মানে নাই, সো আমরা জাস্ট ব্রেক দিয়ে এই লুপ থেকে বের হয়ে আসতেছি। সো দেন আমরা জাস্ট আমাদের এভাবে আর কি আউটপুট পাওয়া যায়। সো সাপোজ ফার্স্টে 2500 টাকা দিয়ে একটা বই কিনে ফেলি, সাপোজ বুক 1 এটা দিলাম, আবার হচ্ছে 2500, বুক 2 দিলাম 1500, বুক 3 দিলাম 500। সো আমার 500 টাকা থাকার পরে আমার মানি লেফট যখন জিরো হয়ে যাবে, তখনই আমার এই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে বের হয়ে চলে আসবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? ওকে, সবাই যদি বুঝে থাকি, আমাদের ল্যাব আজকের এই পর্যন্তই।